ফারাজ ভাই আরেকজন অনেকক্ষণ ধরে বোধহয় আমাদেরকে মেসেজ দিচ্ছে, মাসুক বিন আবরার। মাসুক বিন জি আবরার, জি, আমি মাসুক বিন আবরার কথা বলছি। শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন, আপনি বলেন, আপনার বক্তব্য বলেন। যাক, আমার বক্তব্য হচ্ছে যে আমি কি ওই পূর্ববর্তী আলোচনা কন্টিনিউ করবো, নাকি আমি নতুন কোনো একটা টপিকের অবতারণা করবো? এটা আপনার ইচ্ছা ভাই, আপনি যদি মনে করেন পূর্ব আলোচনা করতে চান বা নতুন টপিক উঠাতে চান, আপনার ইচ্ছা। এখন মূলত আপনাদের এই পেজ বা আপনাদের পরিচয় বা আপনাদের যেটা নাম আমি কখনো আগে শুনিনি, আজকে প্রথম, একটু আগে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে মানে কিভাবে শুনলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে যে এইভাবে শুনলাম যে একটা ছেলে আমাদের সাথে পড়তো, সে হচ্ছে আমাদের কিছুদিন আগে যে মূর্তি ভাঙার একটা ঘটনা সে বলছে যে পোস্ট করে বলছে যে এটা 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 বিস্তারিত। আমি নিচে তাকে ওই পোস্ট রিলেটেড একটা কমেন্ট করছে, বলছেন যে শুনে খুবই দুঃখ লাগলো। তারপর বললাম যে আমার তোমাদের কাছে একটা পুরনো কোশ্চেন আছে, আই হ্যাভ ওয়ান ওল্ড কোশ্চেন। তো বললাম যে কি কোশ্চেন, মানে তারপর নিচে লিখছে আর কি, টপ একটা কমেন্টে যে হোয়াই তোমাদের গডস গুলো কেন তো তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারলো না। তাদের মধ্যে একজনই কেবলমাত্র সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, সে হচ্ছে উত্তর দিনই, সে হচ্ছে আসিম মহিউদ্দিন ভাই। ওনাকে রেফার করে বলছেন যে আসিম কোনটা কিম, হয়তো সে ভালো জানে। তো আমি সেই হিসেবে আর কি এখানে যোগাযোগ করা। তা আমি হচ্ছে সেই প্রশ্নটারই উত্তর জানার জন্য আর কি আপনাদের সাথে যোগাযোগ করা। এখন আপনাদের মধ্যে কেউ কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে? কোথায় মূর্তি ভেঙেছে যদি একটু বলতেন। আচ্ছা, আমি কি শেয়ার করতে পারবো স্ক্রিন নাকি? না না, কোথায় মূর্তি থেকে সেটা ইম্পর্টেন্ট না, নামটা বললেই হবে। নামটা বললেই হবে। ওই যে গ্রামের নাটক, ওয়ান সেকেন্ড, আমি হচ্ছে একটু মুখস্থ করে রাখিনি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন না, মনে করেন যে চুয়াডাঙ্গায় বা সাতক্ষীরা একটা জায়গায় মূর্তি ভাঙছে, তো এই প্রশ্নটা কি আমি বুঝিনি তো প্রশ্নটা। ভাই চুয়াডাঙ্গা বা সাতক্ষীরা মূর্তি কারা কারা ভেঙেছে? মাসুক সাহেব, মাসুক সাহেব, মূর্তিটা কারা ভেঙেছে আমি আসলে প্রশ্নটা বুঝি নাই তো ভাই। আসিফ ভাই, ওনার প্রশ্নটা ছিল এরকম যে কোন একটা জায়গায় কেউ একজন এরকম তাদের মধ্যে মানে কয়েকজনের মধ্যে কমেন্ট মানে চলছিল, এরকম মূর্তি ভাঙা নিয়ে একটা কমেন্ট চলতেছিল যে তোমাদের এই ভগবানগুলা নিজেদেরকে কেন রক্ষা করতে পারলো না। হ্যাঁ, তো ওইখানের মধ্যে হয়তো বা কোনো একজন হিন্দু ব্যক্তি বা কোনো একজন নাস্তিক ব্যক্তি বা যে কেউ একজন বলেছে যে কেন রক্ষা করতে পারলো না সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি দিতে পারবেন, এই জন্য মানে বলে আপনাকে রেকমেন্ড করেছেন, এবং এই কোশ্চেনের অ্যান্সার নিতে আবরার সাহেব আপনার কাছে এসেছেন। কিন্তু ভাই আমার সাথে তো আল্লাহ বা ভগবানদের সরাসরি কানেকশন নাই যে তাকে আমি ফোন করে জিজ্ঞেস করে সেটার উত্তরটা দিতে পারবো যে কেন তারা রক্ষা করতে পারলো না। আমি এটার উত্তর কিভাবে দিব ভাই, আমি তো এটা বুঝতে পারলাম না। আসিফ ভাই, মানে এই প্রশ্নটা এন্টারটেইন করার আগে দুইটা জিনিস তো বোঝা দরকার, যে যে স্বয়ং ইব্রাহিম থেকে চলে আসতেছে একটা জিনিস যে মূর্তিরা নিজেদের কেন প্রোটেক্ট করতে পারলো না। এখন আমার দেখা মতে আমি এই পর্যন্ত কোনো মানে যতগুলো হিন্দু ফ্রেন্ড ছিল আমার এই পর্যন্ত হয়েছিল যে কজন, তাদের কাছ থেকে কখনো তো আমি এটা শুনি নাই যে মূর্তিটাকে নিয়ে তারা পূজা করে। এই মূর্তিটা ইটসেলফ, হ্যাঁ, মূর্তিটা ইটসেলফ একটা ভগবান, মূর্তিটা ইটসেলফ কোনো কনসিয়াসনেস আছে, বা মূর্তিটা ইটসেলফ কিছু একটা করতে পারে, কিছু একটা খাইতে পারে, বা কিছু একটা ইয়ে করতে পারে। এটাকে একটা প্রতিক্রিয়া হিসাবে ইয়ে করা হয়, ধরা হয়। এই জিনিসটাই আমি জানি। আপনি কি কখনো শুনেছেন ভাই মূর্তি ইটসেলফ নিজেকে ডিফেন্ড করতে পারে বা কিছু একটা করতে পারে, এরকম দাবি কোনো হিন্দু করছে, এরকম আপনি শুনেছেন? না, আমি এরকম দাবি কখনো শুনি নাই, বরঞ্চ আমি যেটা শুনেছি যে তারা একটা মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেই ভগবানের প্রতীক হিসেবে, ওইটাকে যে ভগবান তা কিন্তু না, তারা ওইটাকে প্রতীক হিসেবে তৈরি করে সেটাকে পূজা টুজা করে। আচ্ছা আসিফ ভাই, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। আল্লাহর ঘর নামে যে মক্কায় চারকোনা বাক্সটা আছে, ওইখানে যে পাথর আছে, হ্যাঁ, যে পাথরে চুমু খেলে আপনার সকল পাপ ইয়ে হয়ে যায়, মানে মওকুফ হয়ে যায়, বা সকল পাপ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে দেয়। হজরে আসওয়াদ, হ্যাঁ, হজরে আসওয়াদ তো কয়েকবার চুরি হয়েছিল, বা চুরি হচ্ছে বলতে ওটা ওইখান থেকে মানে নিয়ে যাওয়া ভেঙে টুকরো। এটা একটু কি বলবেন আছে ভাই? অবশ্যই ভাই, পৃথিবীর অসংখ্য মসজিদ আছে, এই যে আমাদের পাশের দেশে বাবরি মসজিদ আছে, ভেঙে গুড়াই দিছে ভাই, কিছু করতে পারে নাই আল্লাহ, কিছু করতে পারে নাই। কাবা শরীফ বেশ কয়েকবার ভেঙে গুড়াই দিছে, বন্যা হয়ে ভেসে গেছে, আল্লাহ কিছু করতে পারে নাই। তারপরে যে হাজরে আসওয়াদ পাথরটা কয়েকবার চুরি হয়েছে, আল্লাহ কিছু করতে পারে নাই। নবী মুহাম্মদের যে মানে মানে কবরও কয়েকবার ইয়া হয়ে গেছে, আল্লাহ পাক কিছু করতে পারে নাই। সেগুলো তো বাদই দিলাম ভাই, স্বয়ং তার মানে একটা জিনিস আছে ভাই, যে ভগবান মাটির তৈরি ভগবানও নিজে রক্ষা করতে পারছে না, এবং ঠিক সেভাবে আল্লাহর ঘরকে যে আক্রমণ করা হচ্ছে সেটাকেও আল্লাহ নিজে রক্ষা করতে পারছে না। মাটির তৈরি মানে মাটির তৈরি ভগবান এবং কল্পিত কার্টুন আল্লাহ, তো দুজনে সমান সমান একেবারে মানে
একেবারে সমান সমান লেভেলের তাদের কর্মকাণ্ড বা তাদের কাজের ইফেক্ট তো একেবারেই সমান সমান। যে হ্যাঁ, আপনি যেটা বলেন বন্যাতে, আমরা তো এমন দেখেছি পানির মধ্যে যে মূর্তি ডুবা যায়, মূর্তি তো আর মানে সাঁতার কেটে উপরে থাকতে পারে না, পানির মধ্যে ডুবে যায় সেগুলা। আর সে বন্যায় আবার কাবা ঘরে ডুবে যায়। তো এদের তো অ্যাক্টিভিটি একেবারেই সমান। মানে এটা তো অবাক করার কিছু, বা এটা বলে কোনো একটা পয়েন্ট মেক হয়, এটা কিভাবে ভাই, মানে এই মেন্টালিটিটা কিভাবে আসে? কিন্তু ভাই এগুলো তো সবই বাদই দিলাম ভাই, এগুলো মনে করেন সবই বাদ দিলাম। যে হয়তো আল্লাহ তখন অন্য কাজ ছিল ভাই, অন্য অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, এই জন্য কাবা শরীফকে রক্ষা করা বা হাজরে আসবাবকে রক্ষা করাটা আল্লাহ পাকের তখন সময় হয়নি ভাই। আপনি এত কথা বলেন কেন? অনেক মানুষের অনেক কাজ থাকে, এত ফালতু সময় আছে নাকি আল্লাহ পাকের? কিন্তু ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে, নবী মোহাম্মদ সরাসরি নবী মোহাম্মদকে ভাই বিষ খায় মেরে ফেললো। ভাই নবী মোহাম্মদকে বিষ খায় মেরে ফেললো, এটার আল্লাহ কি করলো? এটা হচ্ছে আমার প্রশ্ন, যে এটা হচ্ছে জাতির বিবেকের কাছে প্রশ্ন, যে স্বয়ং নবী মোহাম্মদ যে বিষ খায় মেরে ফেললো, আল্লাহ পাক ওইখানে বেশি বেশি আঙুল চুষলো, কিছুই করলো না। এটা ভাই কেমন কথা ভাই? একদম যার সাথে ডাইরেক্ট কানেকশন আল্লাহ পাকের, ফোনে মানে ফোন না, মানে যেভাবে জিব্রাইলের মারফত সরাসরি ডাইরেক্ট কানেকশন, হাই হ্যালো, সারাক্ষণ আল্লাহর সাথে হাই হ্যালো হইতেছে। আল্লাহ পাক সেখানে নিশ্চুপ নবী মোহাম্মদের বিষ খাওয়াচ্ছে, নবী মোহাম্মদ এক টুকরা আবার মুখেও দিচ্ছে, সেইটাতে আবার নবী মোহাম্মদের আলজিব্বা মানে পচনও ধরে গেছে। তারপরে মৃত্যুর সময় চিৎকার করে কাঁদতেছে, হে আয়েশা, আমি তো ওই যে এই যে বিষ খাইছিলাম, বিষের এখনো আমি পাচ্ছি, বিষের যন্ত্রণা এখন আমি ভোগ করছি। সেই যে খাইবারে যে মানে ইহুদি মহিলা যে বিষটা খাওয়াইছিল, বকরির বিষ খাওয়াইছিল, সেটার যন্ত্রণা তো এখনো ভোগ করতেছে আমি। চিৎকার করে করে কাঁদতেছে নবী মোহাম্মদ মৃত্যু সজ্জায়। ভাই সবকিছু বাদ দিলাম, মূর্তি টুর্তি না হয় মাটি মুটি দিয়ে তৈরি, মসজিদ টসজিদ মানে মাটি টাটি দিয়ে তৈরি, বুঝলাম ওগুলো মাটি মুটি দিয়ে তৈরি। নবী মোহাম্মদ তো আল্লাহ পাকের সবচেয়ে ফেভারিট বান্দা, সবচেয়ে একদম হাজার হাজার ফেরেশতা দিয়ে নবী মোহাম্মদকে ঘিরে রাখছে, যেন নবী মোহাম্মদের কোনো সমস্যা না হয়। নবী মোহাম্মদ যখনই চাচ্ছে বিয়ে করার জন্য, যখনই চাচ্ছে নবী মোহাম্মদ, আল্লাহ পাক সাথে সাথে আয়াত ডাউনলোড করে দিচ্ছে যে এই নাও আয়াত, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, ওকে বিয়ে করো, তাকে বিয়ে করো। এই যার সাথে আল্লাহ পাকের এত একেবারে খাতির, তাকে আল্লাহ পাক বাঁচাতে পারলো না, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এটা কেমনে কি হইলো ভাই? সেটার উত্তর তো মাসুক সাহেব দিতে পারেন, আমি কনফিডেন্ট। মাসুক সাহেব, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? মাসুক আবরার সাহেব, আপনি কি কথা, আমরা কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আপনাকে মিউটও করা নেই, দেখেন আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা। ভিডিও অন করে ফেলেছেন, আপনার ভিডিও দেখা যাচ্ছে কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি হেডফোনটা খুলে আরেকবার লাগান। ভাই আপনার ভিডিও দেখতে পাচ্ছি, আপনি আনমিউট করছেন, সবই দেখতে পাচ্ছি, কিন্তু আপনার গলা শুনতে পাচ্ছি না। বোধহয় আপনার মাইক্রোফোনে কিছু একটা হয়েছে। আপনি মাইক্রোফোনটা খুলে আরেকবার লাগান, না হলে আবার রিফ্রেশ দিয়ে ঢুকেন, আপনার জন্য জায়গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি জায়গা রাখছি মাসুদ ভাই, আপনার জন্য আমি জায়গা রেখে দিচ্ছি, আপনাকে আমি বের করে দিচ্ছি। তবে মনে করবেন না যে আপনাকে বেরই করে দিলাম, আমি জায়গা ফাঁকা রাখছি। আপনি যদি আসলেই আবার একবার বের করে দিই, আবার যুক্ত হবেন আপনি, আবার যুক্ত হলে আপনাকে সাথে সাথে যুক্ত করে নিব, অসুবিধা নেই। আপনাকে এখন আমি বের করে দিচ্ছি, কিন্তু আমি জায়গা ফাঁকা রাখছি যেন আপনি সুন্দরভাবে এসে ঢুকে যেতে পারেন। এই কারণে আমি কয়েকটা জায়গা ফাঁকা করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি উনি আবার আসেন কিনা। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আল্লাহ পাক এটা কি করলো, মানে নবী মোহাম্মদ মানে এভাবে নবী মোহাম্মদকে বিষ খাওয়ার মানে পচন ধরে গেল তার শরীরে, মানে বিষের কি ক্রিয়া পচন ধরে গেল তার আলজিব্বা। আয়েশা অনুযায়ী তিনি অন্য কাউকে এরকম সাফার করতে, মানে নবী মোহাম্মদ যেভাবে সাফার করে 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 মারা গেছেন, এইভাবে সাফার করতে আর কাউকে দেখে নেই। হ্যাঁ, এবং ফাতেমারও বক্তব্য একই একই। আচ্ছা মাসুদ ভাই, হ্যাঁ হ্যাঁ এখন পরিষ্কার শোনা যাচ্ছে। মাসুদ ভাই আপনি বলেন। আচ্ছা, যাই হোক, আপনি যে পয়েন্টটা হচ্ছে ড্র করছেন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি হচ্ছে আল্লাহ তাআলা তাকে বাঁচালেন না। এখন আপনার এখানে আছে না বাঁচালেন না, এটা আমার পয়েন্ট না ভাই, এটা আমার। আচ্ছা তাহলে আপনার পয়েন্টটা বলেন। পয়েন্টটা হচ্ছে তিনি যখন এই যে বিষযুক্ত ইয়াটা খাচ্ছিলেন, তখন তো জিব্রাইলে তার বলার কথা যে হে নবী, আপনার তো এই যে এটার ভিতরে বিষ আছে ভিতরে, এবং তিনি তিলে তিলে মানে কষ্ট পেয়ে যে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুটা যে তার হলো, অত্যন্ত কষ্টকর মৃত্যুটা যে তার হলো, এটা কেন হলো ভাই? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কোশ্চেন। কিন্তু আমি একটা কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রথম যদি আকীদাগত ভুল থাকে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গায়েব জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না। এটা আমাদেরকে প্রথম ধরে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ, বহু জায়গায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার উপর ওহী করা হয় যে তোমাদের রব একজন একমাত্র আল্লাহ। তোমরা সূরা কাহফের লাস্ট আয়াতে বলা আছে। এখন যাই হোক হচ্ছে, এটা হচ্ছে আমার কথা। এখন উনি হচ্ছে গায়েব কিন্তু জানতেন না, উনি গায়েব জানতেন না। সুতরাং খাবারের মধ্যে যে বিষ মেশানো আছে কি নেই সেই সম্পর্কে আল্লাহ রাসূলের কোনো জ্ঞান ছিল না, যতক্ষণ না পর্যন্ত সেই সম্পর্কে আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে জ্ঞান দিয়েছেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ হচ্ছে, আমরা তো এটা পয়েন্টই না আসিফ ভাই, এটা কি আমাদের পয়েন্ট ছিল যে নবী মোহাম্মদ নিজে ওই মানে একটা পয়েন্ট তো শেষ করেছেন, না? আমাকে তো আপনার পয়েন্টের মধ্যে থামাইনি, সেকেন্ড পয়েন্টে দেন। একটা পয়েন্ট করে আমরা একটু আগাই। হ্যাঁ, আপনাকে আবার বলতে দিব, আপনি ভাইবেন না যে আপনাকে আমরা বলতে দিব না, আপনি অবশ্যই। কিন্তু এই পয়েন্টটা নিয়ে আমাদের একটু বক্তব্য আছে ভাই, এই পয়েন্টটা আমরা একটু বলি, তারপর আবার আপনাকে দিব, আপনি সেকেন্ড পয়েন্টটা আবার বললেন, তারপর আবার আপনাকে দিব, এইভাবে একটা পয়েন্ট শেষ করে করে আগে, নাহলে একবারে আপনার অনেকগুলো পয়েন্ট হলে আমরা তো মানে ভাই আলোচনাটা ফলপ্রসূ হবে না। ফারাজ ভাই আপনি তা বলেন তো ভাই, কি বলতে চাচ্ছেন আপনি?
আসিফ ভাই তো এই দাবিটাই করেন, মানে যতক্ষণ প্রশ্ন করেছে আসিফ ভাই তো এই দাবিটাই করেন যে খোদ নবী মোহাম্মদ, একটু মিউট রাখেন আবরার সাহেব, আমরা আপনার এখান থেকে একটু নয় হবে। হ্যাঁ, নবী মোহাম্মদ খোদ নিজে গায়েব জানতো বা সে অতি প্রাকৃতিক কিছু করে দেখাতে পারতো, এরকম দাবি তো আসিফ মহিউদ্দিন ভাই তার কোশ্চেনের সময় করে নাই। আপনি প্রথমত যে পয়েন্টটা মেক করলেন, সেটা তো সর্ট অফ মানে একদিকে হতে পারে স্ট্রমেন, নয় হতে পারে একটা মাইন্ড করে না ভ্যালুলেস একটা পয়েন্ট। হ্যাঁ আসিফ ভাই বলতে পারেন। হ্যাঁ, আমিও সেটা বলতে চাচ্ছিলাম। আমি তো একবার বলি নাই যে নবী মোহাম্মদ গায়েব জানতো এবং নবী মোহাম্মদের জানা উচিত ছিল, এটা আমি তো আমার পয়েন্টই না। আমি যেটা বলেছিলাম যে আল্লাহ তো এটা জানতো, আল্লাহ তো এটা জেনে ফেরেশতাদেরকে বলার কথা যে ফেরেশতা বাহিনী নবী মোহাম্মদকে নিয়ে তো আল্লাহ পাকের অনেক টেনশন হওয়ার কথা। নবী মোহাম্মদের যখন অসুবিধা হচ্ছে, আল্লাহ পাক আয়াত নাযিল করতেছে, হে নবী তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে বিয়ে করার অনুমতি দিচ্ছে আল্লাহ পাক, তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। মানে কি অসুবিধা সেটা তো ভাই আমরা আমরা জানি না, যে নবী মোহাম্মদের এত অসুবিধা কি তাকে এত ঘন্টায় ঘন্টায় বিয়ে করার জন্য আল্লাহ পাক অনুমতি দিচ্ছে। এবং সেখানে আবার আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছে তোমাকে বিয়ে টিয়ে করতে বললাম। আমি এক্স্যাক্টলি আয়াতটা এখনই বলছি না, আয়াতটাও বলবো, আয়াতটাও দরকার হলে দেখাবো এবং আমরা সবাই মিলে পড়বো। আয়াতের ভিতরে বলা আছে তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। তখন বোঝা যায় যে নবী মোহাম্মদের মানে অসুবিধা হচ্ছিল, এই কারণে আল্লাহ পাক সরাসরি আয়াত নাযিল করে তাকে বিয়ে করতে বলতেছে। কিন্তু আল্লাহ পাক এত মোহাম্মদের অসুবিধা এত সে গণ্য করতেছে, কিন্তু এখানে যে একটা বড় অসুবিধা হয়ে যাচ্ছে যে নবী মোহাম্মদকে বিষ খাওয়াই দিচ্ছে, নবী মোহাম্মদ এই বিশ্বের ক্রিয়ায় তিলে তিলে মরবে, কষ্ট পায় মরবে, এইদিকে আল্লাহর কোনো খেয়াল নেই, আল্লাহ ভিলা গেছে, আর কিছু বলে না, ঈশ্বরের কিছু বলে না। তখন নবী মোহাম্মদ দেখলো একটা তার সাহাবী তাস করে পরে মরে গেল, তখন গিয়ে নবী মোহাম্মদ বলে আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে বলছে এই যে থামো থামো, তোমরা খাও না, মাংস খাও না। এটা দেখার পরে তার হুশ হইছে, যে আল্লাহ পাকের হুশ হইছে তখন যে এটার ভিতরে বিষ মাখানো আছে। তখন আল্লাহ পাক তাকে খাইতে নিষেধ করছে, হ্যাঁ, বা সে নিজেই আর খায় নাই। পরবর্তীতে দেখা গেল তার আলজিব্বা পচন ধরে গেছে। তার কয়েক মাস পরেই তার আলজিব্বাতে পচন ধরার ইয়াটা পাওয়া গেল। আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক তখন কি করতেছিল? মাসুদ ভাই, আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ পাক তখন কি করতেছিলেন, তাই তো? এটাই তো আপনার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, তাহলে আমাকে কতক্ষণ সময় দেওয়া হবে? আমাকে একটা নির্দিষ্ট সময় দেন, যাতে আমি এই সময়ের মধ্যে আমার বক্তব্যটুকু শেষ করতে পারি। আমার বক্তব্য একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা জিনিস বলবো, সেটা তো অবশ্যই মানে শেষ করতে হবে, মাঝখান আপনার থেকে বলা কিন্তু যাবে। একটা পয়েন্ট বলার শেষেই পয়েন্ট যে হ্যাঁ, এই কিন্তু এখান বললাম থেকে একমাত্র পয়েন্ট। হ্যাঁ, সেটা পরে কিন্তু আপনাকে থামানো হয়েছে, এমন না যে আপনি পয়েন্টটা মেক করতে পারেন নাই, মাঝখানে আপনাকে থামাইছে। আপনি তো আমাকে শেষ করতে দেবেন। যদি আপনি একটা লম্বা বক্তব্য দেন, একটা মিনিট না, আপনি আমাকে একটা মিনিট সময় দেবেন, বা হয়তো 2 মিনিট মাসুদ সময় ভাই, দেবেন, এর মধ্যে আপনার কথা বলবেন না। মাসুদ ভাই, এখানে আপনি মানে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কোনো সময় পাবেন না। তাহলে বরঞ্চ আমি বলে দিচ্ছি, শুনে নেন আগে। বরঞ্চ আপনার একটা পয়েন্ট মেক করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আপনি পাবেন। ওই পয়েন্টটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সেটা নিয়ে কথা বলবো। এরপরে কিছুক্ষণ এটা ভাই আমাদের ওয়াজের জায়গা না। হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে এখানে এসে আমি 10 মিনিট ওয়াজ করবো, অপ্রাসঙ্গিক কথা বলবো, অনেকক্ষণ অপ্রাসঙ্গিক কথা বলবো, এবং যেটা প্রশ্ন করছে সেটার উত্তরের ধারে কাছে যাবো না, আমি অন্যান্য অনেক কিছু বলে যাবো। আমি কিভাবে আজকে রান্না করছি, আজকে ভাই আমি শিং মাছ দিয়ে ভাত খেয়েছি, এটা শিং মাছটা কিভাবে রান্না করলাম, সেটা রেসিপি কি, এটা নিয়ে আমি কিছুক্ষণ এই জিনিসগুলো এখানে করা যাবে না। এই কারণে আমরা এই জিনিসটা কন্ট্রোল করবো, যে আপনি যে জিনিসটা বলছেন সেটা পয়েন্টে হচ্ছে কিনা। আপনি পয়েন্টে যতক্ষণ আপনার সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আপনি অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে পারবেন। কিন্তু যখনই দেখা যাবে যে আপনি পয়েন্ট থেকে দূরে সরে গেছেন, তখনই আমরা আপনাকে থামাবো, ভাই আপনি তো পয়েন্ট থেকে দূরে সরে গেছেন, আমার তো প্রশ্ন এটাই ছিল না। তখনই আমরা আপনাকে সেই জিনিসটা ধরিয়ে দিব, আবার আপনাকে ট্র্যাকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আলোচনার একটা পদ্ধতি। আমি কিন্তু আবারও বলছি, প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি আমাদের সাথে আলোচনা করবেন। আপনি একটু আগে দেখেছেন একজন ভদ্রলোকের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি। তিনিও কিছু কিছু বলেছেন, আমরাও কিছু কিছু বলেছি, আমরাই বেশি বলেছি, এটা সত্য কথা, যে কারণ আমাদের রেফারেন্স দেখাতে হয়েছে, আমাদের পয়েন্ট মেক করতে হয়েছে। এবং ওনার পয়েন্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ওনাকে বের করে দিইনি। ওনার যখন পয়েন্ট একদম শেষ হয়ে গেছে, তখনই শুধুমাত্র ওনাকে আমরা বিদায় জানিয়েছি, তার আগে আমরা ওনাকে বিদায় জানাইনি। আমি আপনাকেও কথা দিচ্ছি যে আপনার পয়েন্ট একদম শেষ না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো আপনাকে বের করে না দিতে বা আপনাকে বিদায় না জানাতে। যতক্ষণ থাকতে হয় ততক্ষণ আপনি আপনার পয়েন্ট না হয়, মেক না হয়, ততক্ষণ থাকতে পারবেন। কিন্তু যখনই আমাদের মনে হবে যে এই জিনিসটার ক্লারিফিকেশন আমাদের দরকার বা এই জিনিসটার রেফারেন্স আমাদের দরকার, তখনই আমরা আপনাকে থামাবো এবং আপনাকে জিজ্ঞাসা করবো যে ভাই এটা রেফারেন্স দেন বা এটা ক্লারিফাই করেন। তখন আপনি ক্লারিফাই করবেন, তারপরে আপনি আবার আগে বাড়বেন। এইভাবে আমরা আলোচনাটা করি। আপনি যদি এটা আলোচনাতে স্বস্তি বোধ না করেন, তাহলে তো আপনি বিদায় নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় এটা একটা মানে যৌক্তিক অবস্থান আমাদের, এটাতে আপনার আপত্তি থাকাটা উচিত না। আচ্ছা, আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের রুলস, সমস্যা নেই। আল্লাহ পাক তখন কি করছিলেন, প্রশ্ন এটা, আমি উত্তর দিচ্ছি। আল্লাহ পাক তখন কি করছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে ওহী লাগবে। আমাদের কাছে কোনো ওহী নেই। যদি থাকে তাহলে আমি বলতে পারতাম যে আল্লাহ পাক তখন এই কাজটা করতেছিলেন। বাট আমরা একটা কথা বলতে পারি যে আল্লাহ রসুল থেকে এই কথা বর্ণিত আছে, আপনি জানেন, যেখানে আল্লাহ রসুল বলছেন আমার ইচ্ছা হয় যে আমি একবার মারা যাই, তারপর আবার মারা যাই, বেঁচে উঠি, আবার শহীদ হই, আবার বেঁচে উঠি, আবার শহীদ হই, আবার বেঁচে উঠি, আবার শহীদ হই, এরকম ধরনের একটা সামহাউ
এই ধরনের একটা কথা সেখানে বর্ণিত হয়েছে। এখন আল্লাহ রসুল শহীদ মৃত্যুর জন্য দোয়া করেছেন এরকম বর্ণনাও আছে। এখন আবার ওইদিকেও বর্ণনা আছে যে আল্লাহ, একটা একটা প্রশ্ন করতে পারি যদি আহ, আপনার হ্যাঁ আলোচনা মানে এই ইসের সাথে হ্যাঁ করতে পারে। আহ, আপনার আল্লাহ রসুল উনি কি বিষ খেয়ে মারার মতো শহীদ হতে চেয়েছিলেন নাকি যুদ্ধে আহ, মরে যাওয়ার মতো আমি শহীদ হতে চেয়েছিলেন? আচ্ছা, এখানে একটা কথা আছে আমার, মানে আমি এটা আপনি এটাই আমি as বলতে far as চাচ্ছিলাম। as far as I remember, as far as I remember, আপনি এটা সম্ভবত এই উনি হাদিসটা জানেন না, না না যেখানে একটু 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 বলে নিই। as far as I remember, উনি যুদ্ধে মারা যাওয়ার কথা ইঙ্গিত করেছিলেন যে উনি মারবেন শহীদ, উনি মারবেন এবং মানে শুধু নিজে শহীদ হবেন না, কাফেরদের হত্যা করবেন এবং নিজে মারা যাবেন, এরকম টাইপের একটা কথা উনি বলেছিলেন, আপনি ইফ হচ্ছে, আই এম নট মিস্টেকেন। আচ্ছা আপনি মিস্টেকেন, সরি হচ্ছে কারণ কি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে মানুষ যারা পেটে খেয়ে মারা যাবে, যারা পানিতে ডুবে মারা যাবে, এনাদেরকে শহীদ বলা হয়েছে, যাদের নিজের সম্পদ বিলীন করে এটা মারা এটা যাবে। এটা রিলেটেড না। ইয়ে সাহেব, আপনি তো এটা বলবেন রিলেটেড না না। আপনি রিলেটেড আপনি না, না আমি না না বলতেছি রিলেটেড আমাকে শেষ করতে দেন। রিলেটেড না, এই জন্য আমি আপনাকে বলেছি কি জন্য নবী মোহাম্মদ কিভাবে শহীদ হতে চেয়েছিলেন, হ্যাঁ সেইটার কথা আপনি বলতেছিলেন। হ্যাঁ শহীদ বিভিন্ন হচ্ছে ভাবে হওয়া যায়, এটা এটার সাথে আমি আপনার সাথে একমত যে খাটের থেকে পড়ে গেল সেটাকে শহীদ বলে আপনাদের ইসলামী ভাষায়, বা করোনায় মারা গেল তাকে শহীদ বলে আপনাদের ইসলামী ভাষায়। এখন হুম, ওইভাবে উনি কি শহীদ হতে চেয়েছিলেন নাকি উনি একজন বীর যোদ্ধার মতো নিজে মরে এবং রাসূল, কাফেরদেরকে মেরে উনি শহীদ হতে চেয়েছিলেন? হ্যাঁ ঠিক আছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বললাম, আমি যে বর্ণনাটা আমি বললাম আপনাদেরকে, সেই বর্ণনায় কোথাও আল্লাহ রাসূল বলেন নাই যে আমি হচ্ছে যুদ্ধে আমাকে মারা হবে, আবার আমাকে হচ্ছে যুদ্ধেই করতে করতে আবার আমাদের মারা হবে, বা আমি তারপর আমাকে জীবিত করা হবে, তারপর আমি আবার যুদ্ধেই মারা যাবো। এই যুদ্ধ শব্দটা ওই কলে কোথাও আছে কিনা আপনি আমাকে দেখাবেন, যদি আপনি হচ্ছে আপনার কাছে সেটা থাকে। আমার কাছে, আমার জানার মতে সেটা নাই। এখন আপনি যদি রেফারেন্স পেশ করতে বলেন তাকে, আমার একটু সময় লাগবে, কারণ আমি হচ্ছে এখন বই কিতাব পুস্তক নিয়ে বসিনি। একটা আপনার পয়েন্টের উত্তর। আর হচ্ছে এইবার যখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, এখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আপনি যদি জানেন, জেনে থাকেন এই বর্ণনাটা, যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের থেকে এরকম বর্ণিত আছে যে আল্লাহ রাসূল হচ্ছে মানে এরকম ধরনের, এটা মানে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, হয়তো তিনি যেটা চান সেটা দেন, অথবা যেটা চান সেটা পরিবর্তে অন্য ইচ্ছে ভালো কিছু দেন, বা সেটার মাধ্যমে অন্য ভালো কোনো কিছু, মানে সেটার পরিবর্তে অন্য ভালো কিছু দেন, এটা একবার বললাম। আর নতুবা তিনি হচ্ছে সেটাকে দেরি করে দেন, অথবা তিনি হচ্ছে তার পরিবর্তে ওই দোয়ার বরকতে অন্য কোনো বিপদ তার উপর আসার কথা ছিল সেটা দূর করে দেন। এখন এখানে আল্লাহ রাসূল হচ্ছে, এক সেকেন্ড ভাই, আমি মানে আমি এই জিনিসটা একটু ক্লারিফাই করেন তো ভাই। আপনি বললেন যে আহ, দোয়ার বরকতে কোনো একটা জিনিস পরিবর্তন করে দেন, আল্লাহ পাক তার তাকদীর পরিবর্তন করে দেন, এটা বলতে চাচ্ছেন আপনি? মাসুদ ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক দোয়ার কারণে একজনের তাকদীর পরিবর্তন করে দিচ্ছেন? হ্যাঁ আপনি জানেন না? না ভাই, এটা তো আমি জানি না ভাই। আচ্ছা আপনি যদি না জেনে আল্লাহ পাক থাকেন তাহলে, আল্লাহ পাক রিজনেবলি পসিবল হয় কিভাবে? হ্যাঁ অবশ্যই দোয়ার কারণে একজন মানুষের মানে তাকদীর মানে পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আচ্ছা আপনি এবং চ্যালেঞ্জ করেন। শুধু আপনাকে না, পৃথিবীর সমস্ত সুন্নি মুসলমানকে চ্যালেঞ্জ করছি। আচ্ছা। দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের যে তাকদীর লিখিত আছে, আল্লাহ পাকের হুম কাছে যে তাকদীরটা লিখিত আছে, হুম। সেই তাকদীর কখনো পরিবর্তন হয় না। সেই তাকদীর আচ্ছা কখনো পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তনীয়। আচ্ছা, আমি আপনার যদি এখন প্রমাণ দিই তাহলে আপনি কি হচ্ছে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার কাছে তো প্রমাণ দেয়া। না না, অবশ্যই আল্লাহ, আপনি প্রমাণ দিবেন, আমিও প্রমাণ দিব। আমি আপনাকে বলি একটু এক সেকেন্ড। আমার আচ্ছা কথাটা ঠিক আছে, আমার কথাটা একটু শুনে নেন। হ্যাঁ আমি আপনাকে ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি হচ্ছেন বাংলাদেশের চিনি আমি, আপনি বলেন। বর্তমান সময় আপনি চিহ্নিত হবে না ভাই, আমাদের দর্শকরা, অন্য দর্শকরা আছে, তাদের একটু ও জানতে আচ্ছা, হবে, সরি সরি, তারা হয়তো জানে না অনেকে। ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি হচ্ছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের, এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা। বাংলাদেশের যে এখন শীর্ষ পর্যায়ের আলেম যিনি আছেন, তাদের ভিতরে তিনজনের নাম বললে ডক্টর আবু বকর জাকারিয়ার নাম বলতে হবে। তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে, আপনারা যারা আছেন তারা গিয়ে তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন যে তাকদীর বিষয়ে ডক্টর আবু বকর জাকারিয়া এটা সরাসরি বলে দিয়েছেন। তাকদীর আল্লাহর কাছে যে তাকদীর লিখিত আছে, সেই তাকদীর কখনোই পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তনীয়। সেটা আপনারা ইউটিউব চ্যানেল, এবং আমরা হাদিস থেকে এই জিনিসটা প্রমাণ করবো যে আজকে এখন যেহেতু মাসুদ ভাই চলে এসে পড়েছেন, ওনার সাথে আলোচনাটা হবে, এই জিনিসটাই মজা হবে যে ওনার সাথে এই আলোচনাটা হবে, এটাই চাচ্ছিলাম। ভাই এই আলোচনা তো মানে আমার মনে হয় না হাদিসেও যাওয়া দরকার, এটা তো নরমাল সেন্স। আচ্ছা মাসুদ ভাই, আমাকে একটা ছোট প্রশ্ন উত্তর দিতে পারেন খুব কুইক, আমরা একটা ছোট একটা কনভারসেশন করতে পারি। আচ্ছা আল্লাহ কি অমনিসেন্ট কিনা? হ্যাঁ অমনিসেন্ট কিনা? আল্লাহ কি সর্বজ্ঞাত কিনা? উনি মানে পাস্টে কি হয়েছে সেটা জানেন কিনা, বর্তমানে কি হবে সেটা জানেন কিনা, ফিউচারে কি হবে সেটা ইনডেফিনিটলি মানে যেটা মাস্ট হবে ওরকম কি যেটা হবেই হবে সেটা সম্পর্কে একেবারে অবগত কিনা? আচ্ছা, হ্যাঁ আল্লাহ তাআলা তিনি একদম সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তার একেবারে শেষ পর্যন্ত, শুরু থেকে সৃষ্টি শেষ পর্যন্ত, এবং মানে একেবারে শেষ পর্যন্ত সবকিছু তিনি জানেন। তার জানার মানে ওনার জানার মধ্যে কি কোনো এরকম আছে যে পসিবিলিটি আছে যে উনি এটা হতে পারে ওটা হতে পারে নাকি কি হবে সেটা তিনি অ্যাবসলিউটলি জানেন? অ্যাবসলিউটলি তিনি জানেন যে হচ্ছে তিনি কি হবে। আচ্ছা, তো যিনি অ্যাবসলিউটলি জানেন, একটা সেকেন্ড, যিনি অ্যাবসলিউটলি কোনো কিছু জানেন, হ্যাঁ অ্যাবসলিউটলি কি হবে এটা উনি অ্যাবসলিউটলি জানেন, এবং সেটা উনি লিখে রেখেছেন, সেটা চেঞ্জ হবে কিভাবে?
যেটা তিনি লিখে রেখেছেন সেটা চেঞ্জ হবে কি করে? আচ্ছা, এখন আপনি এবার আপনার কাছে আমি একটা সূক্ষ্ম প্রশ্ন করি। প্রশ্নটা যদি সূক্ষ্ম কিনা আমি জানি না, যাই হোক আমি বললাম আর কি, আমার উপমা ব্যবহারে ভুল হতে পারে। যাই হোক আমি আপনাকে বলি, যেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা ওই যে যিনি সবকিছু জানেন, শুরু থেকে শেষ পর্যন্ত জানেন, একেবারে আগাগোড়া কোনো কিছু তার জানার বাদ নেই, তিনি কি এই কথাটা জানেন না যে সে ওই দোয়াটা করবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। অবশ্যই জানেন, অবশ্যই জানেন। তাহলে অবশ্যই জানেন। হ্যাঁ, তাহলে চেঞ্জ হলো কেন? এই কারণে তাহলে চেঞ্জ হলো না। চেঞ্জ হলো কিভাবে ভাই? আল্লাহ পাক যেটা লিখে রেখেছে সেটা তো দোয়ার কারণে চেঞ্জ হলো না, ওইটা তো হ্যাঁ, একই থাকবে। আপনি যে একটু আগে বলেছেন দোয়ার কারণে তাকদীর চেঞ্জ হতে পারে, ভাই আপনাকে জানাচ্ছি আপনার ভাই আকীদা ঠিক নাই। আমি ইসলাম ত্যাগ করা একজন নাস্তিক, আমি বলে দিচ্ছি আপনাকে আপনার আকীদা ঠিক নাই। আপনি ডক্টর আবু বকর জাকারিয়াকে গিয়ে এই প্রশ্নটা করবেন, তিনি আপনাকে শুধরে দিবেন। হ্যাঁ, একটু শেষ করি। আমি এটা প্রমাণও করবো এখন, হাদিস থেকে প্রমাণ করবো, কোরআন হাদিস থেকে, এবং আপনাদের যে প্রখ্যাত একজন ইমাম শাইখুল ইসলাম আছেন, ইমাম ইবনে তাইমিয়া, ওনার গ্রন্থ থেকেও আমি এটা প্রমাণ করে দিতে পারবো। মানে যদিও সেই গ্রন্থটা বাংলায় নাই, ইংরেজিতে আমি দেখাতে পারবো। যাই হোক, এটা বাদ দিলাম, আমি হাদিস থেকে প্রমাণ করে দিতে পারবো। সেদিকে গেলাম না, তার আগে সেদিকে যাবো, হাদিসে অলরেডি অবশ্যই যাবো, রেফারেন্সে অবশ্যই যাবো, আমরা একটু পরে যাবো। আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল কথা। আপনার আমার বক্তব্য হচ্ছে, মানে আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না, কিন্তু আমার মতামত হচ্ছে আপনার আকীদা একদমই ঠিক নাই। তাকদীর কখনো আল্লাহর কাছে যে লিখিত তাকদীর সেটা কোনো কিছুর মাধ্যমেই চেঞ্জ হয় না, সেটা অপরিবর্তনীয়। কিন্তু আল্লাহ পাক কতটুকু জানাবেন কতটুকু জানাবেন না সেই জিনিসটা আল্লাহ পাক নির্ধারণ করেন। এটা হচ্ছে ইসলামের আকীদা। ইসলামের যারা সালফে সালেহিন সালাফি যারা, তাদের আকীদা হচ্ছে এটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা। আপনি কোন পন্থী আমি তো আসলে জানি না, আপনি হয়তো অন্য কোনো পন্থী হতে পারেন, আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি হয়তো অন্য কোনো পন্থী হতে পারেন, কিন্তু আমরা মানে ইসলামের যে মেইন স্ট্রিম বলতে এই জিনিসটা কি বুঝি, আপনি হয়তো অন্য কিছু হতে পারেন। যাই হোক, আপনার আকীদা নিয়ে একটু কথা বলবো আমরা একটু পরে হাদিস থেকে। আপনাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আল্লাহ পাক কি মনে করেন যে আমি তো নাস্তিক হয়ে গেছি, আমি তাকে মুসলিম ছিলাম, আমি যে নাস্তিক হয়ে গেলাম, এই যে নাস্তিক যে আমি হলাম, এটা কি আমার কোনো কাজের কারণে হয়েছে নাকি এটা আল্লাহ পাকই চেয়েছেন? এটা একটু বলেন তো ভাই। আপনি যে নাস্তিক হয়ে গেছেন সেটা আল্লাহ পাক চেয়েছেন কিনা? এখন এইটা যদি আপনি দেখেন, আমাদের কোরআনে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন এই ধরনের একটা, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে কাউকে সৃষ্টি করেছি তারা জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে। এখন এবার ওই আয়াতেরই আল্লাহ কন্টিনিউস বলছেন যে তাদের বিবেক আছে কিন্তু তারা অনুধাবন করে না, উপলব্ধি করে না। এই আয়াতটা আমাকে হচ্ছে এই যে বিবেক, মানে অন্তর আছে, অন্তকরণ আছে, কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের হচ্ছে যুক্তি খাটায় না। এই কথাটা এখানে আছে কিনা দেখতে হবে। আর যাই হোক, এটা হচ্ছে যুক্তি খাটায়, ভাই এখানে একটা ভুল বলেন, যুক্তি খাটায় না, যুক্তি খাটানো ইসলামে নিষেধাজ্ঞা আছে, যুক্তি খাটানোতে ইসলামে নিষেধাজ্ঞা আছে, এটা আমি প্রমাণ করবো একটু পরে। আপনি কি কোনটা আগে চাচ্ছেন সেটা একটু বলেন, আমার প্রশ্নের উত্তর আগে দিয়ে তারপর আমি সব রেফারেন্স দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, যে আপনি তাহলে হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষকে তার প্রতিদান দেওয়া হবে তার কর্মফলের কারণে তাকে প্রতিদান দেওয়া হবে। আপনার আমলনামা যেটা খারাপ সেটা আমলনামা ওজন করা হবে, ডান দিক ভারী হলে আপনি জান্নাতে যাবেন, যদি ডান দিক ভারী না হয় তাহলে আপনি সমান হলে আপনি সামনে একটা দেয়ালের উপর অবস্থান করবেন, যদি বাদিকে ভারী হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন। কিন্তু ভাই এই আমলটা কে করাচ্ছে, আমাকে দিয়ে কে করাচ্ছে? আমলটা কে করাচ্ছে মানে কি? আমলটা আপনাকে কে করাবে? এখন আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এখন ধরেন আমি একটা বললাম যে আমি একটা স্টুডেন্ট পড়াই, মনে করেন আমি একটা স্টুডেন্ট পড়াই, আমি হচ্ছে স্টুডেন্ট সারা বছর পড়তেছে, খুব পড়ালেখা করতেছে, আমি পরবর্তীতে বললাম যে তুমি তো পরীক্ষার হলে A+ পাবাই বা প্রথম হবাই, তোমার কেউ ঠেকাতে পারবে না, এই কথা আমি বললাম। আবার আরেকটা স্টুডেন্ট যদি আমি পড়ানো শুরু করলাম, আমি বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি যে আমলটা তুলনা দিয়ে দিও না ভাই, এটা এখানে তার সমস্যা যাবে। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি, আপনি শিরকের দিকে চলে যাচ্ছেন। এই আল্লাহর কাছে কোনো কিছু তুলনা দিয়ে দেয়া না। দাঁড়ান, এই ব্যাপারে আপনি হচ্ছে মাসালাগত ব্যাপারে আমি যাচ্ছি না। মাসুদ ভাই, একটা কথা আপনি উত্তর দিয়ে দিতে পারেন যে আপনি যদি কোনো অপকর্ম করেন তাহলে আপনি সেটার জন্য দায়ী, সেটার জন্য শুধুমাত্র আপনিই দায়ী হবেন। আপনি যদি নাস্তিকতা করেন, ইসলাম ত্যাগ করেন, তার জন্য আপনিই দায়ী হবেন, আপনিই সেই কাজটা করেছেন, এখানে আল্লাহ পাকের কোনো দায় নেই। এটা কিন্তু আপনি এক কথাতে উত্তর দিতে পারেন। আপনার এই উদাহরণগুলো দিতে হবে না। এই উদাহরণগুলো দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি শিরক করে ফেলেন, যে শিক্ষকের সাথে আপনার কাছে ক্লিয়ার করতে হবে আগে। না ভাই, শিরকের কনসেপ্ট আমি অনেক বছর ধরে পড়তেছি ভাই, এগুলা ভাই আপনারা যখন আমাকে এসে ইসলাম শেখানোর চেষ্টা করেন ইয়া লাগে। আপনি আমার ভুল ধরতেছেন, সুতরাং আমি সেটা বললাম যে এখানে হচ্ছে ভুলটা আপনারও হতে পারে, সেটা আমি বললাম জাস্ট এটুকু। যে শিরক বলতেছেন আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা যে 99টা নাম একেবারে বর্ণিত আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ গফফার, যিনি পরম ক্ষমাশীল। এখন আচ্ছা ভাই, এটা বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, এই যে আমি যে নাস্তিক হয়ে গেছি, এই এক কথায় একটা উত্তরটা দেন তো ভাই। আপনি নাস্তিক হয়েছেন, আপনার দোষ, আল্লাহর দোষ এখানে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা অমিত ভাইও চলে আসছেন আমাদের সাথে। অমিত ভাই, আপনাকে আমি এখন কথা মানে আপনার সাথে এখন আপনি একটু হ্যালো বলেন, তারপর আমরা আলোচনাটা শেষ করি ভাই। অবশ্যই ভাই, হ্যাঁ আমি যুক্ত হয়েছি, আমি এটা
অমিত ভাই আপনার একটু অপেক্ষা করতে হবে ভাই, আমরা একটু আলাপ করছি। শিওর শিওর, প্লিজ মানে প্লিজ প্লিজ। আমাদের সাথে মাসুদ ভাই আছেন, ওনার সাথে একটু আলাপ করছি। আলাপটা আপনিও পার্টিসিপেট করতে পারেন, আপনার যদি কোনো প্রশ্ন, ছোটখাটো প্রশ্ন থাকে তাহলে আপনিও পার্টিসিপেট করতে পারেন। কিন্তু আমরা এই জিনিসটা আগে, আমরা যে জিনিসটা আগে একটু দেখে নিব, যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আমরা দেখতে যাচ্ছি, যে এই যে আমি যে জাহান্নামী হয়ে গেলাম, এটা এটা কি আল্লাহ পাক আগে থেকে জানেন কিনা, এবং আল্লাহ পাকের এইখানে কোনো মানে সক্রিয় ভূমিকা আছে কিনা। আমি যে জাহান্নামকে বেছে নিলাম, আমি যে নাস্তিক হলাম, আল্লাহ পাকের সক্রিয় ভূমিকা আছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখবো নাকি মাসুদ ভাই? ঠিক আছে তো, আপনি বোধহয় কিছু বলতে চান, আপনি আনমিউট করে কথা কিছু বলতে চাচ্ছিলেন, বলেন বলেন। তাই ওকে, আপনি দেখেন আমি হচ্ছে কিভাবে মানে ঠিক আছে, তাহলে আমরা এই রেফারেন্স একটু দেখি। প্রথমে আমি অনেকগুলো রেফারেন্স দেখাতে পারি, একটা রেফারেন্স আগে একটু দেখাই। এটা হচ্ছে একটা তাহকিককৃত সহিহ হাদিস, এটা হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি তাহকিক করে এই হাদিসটাকে সহিহ বলেছেন। আপনি নিশ্চয়ই আল্লামা নাসিরউদ্দিন আলবানীর নাম শুনেছেন বা জানেন, ওনার বইও নিশ্চয়ই পড়েছেন। এটা পাবেন আপনি সুনান আবু দাউদ শরীফের 4067 নম্বর হাদিস। এই হাদিসটা আমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়বো, দর্শকদেরকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে এই হাদিসটার ব্যাপারে একটু মনোযোগ দিতে। এইটা উমর ইবনুল খাত্তাব, মানে দ্বিতীয় খলিফা থেকে বর্ণিত। উমর ইবনুল খাত্তাব কে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করে বললেন। সূরা আরাফের 172 নম্বর আয়াত এটা। বর্ণনাকারী বলেন আল কানবি এই আয়াত পড়েছিলেন। ওমর তখন বললেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আমি আবারও বলছি, আপনারা একটু ভালো করে শুনেন। হাদিসে বলা আছে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করে মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তাকে জাহান্নামে প্রবেশ করান। এটা হচ্ছে এক নম্বর রেফারেন্স দেখালাম। আরো এই যে এটা একদম সরাসরি বই থেকেও দেখাচ্ছি, যে দেখেন বই থেকেও আমি দেখাচ্ছি, এটাও আছে। এরপরে একটা একটা করে একটু দেখাই, আরো কয়েকটা একটু দেখাই। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস এর 6596 নম্বর হাদিস। তিনি বলেন, প্রতিটি লোকই ওই আমল করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। এটা এত ইম্পর্টেন্ট না, এইটাই ইম্পর্টেন্ট হচ্ছে। এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। এটা হচ্ছে সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 6852 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। মানে আমল কোনো বিষয় না আসলে, না, আল্লাহ যাকে চাবেন তাকে। সেটার আরো রেফারেন্স আমি দেখাবো, এই রেফারেন্স আগে একটু দেখে নেন। এটার সাথে সম্পর্কিত আরো অনেকগুলো রেফারেন্স আছে, মানে এটা দেখেই আপনারা ভাববেন না যে এটাই একটা শুধুমাত্র একটা রেফারেন্স। এটার সাথে সম্পর্কিত আরো কয়েকটা জিনিস দেখাবো আমি যদি সময় থাকে। কুতাইবা ইবনে সাঈদ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করাতে পারে। এই যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে। অতঃপর তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন? তিনি বলেন, হ্যাঁ আমিও নই, তবে আমার পালনকর্তা যদি অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত করে নেন। মানে আমল এখানে কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহ পাক তার কোরআনে অসংখ্যবার বলেছেন, আমি যা ইচ্ছা তা করি, আমি যা ইচ্ছা তা করি। আচ্ছা, এই জিনিস, এই কয়েকটা রেফারেন্স দেখালাম। এই কয়েকটা রেফারেন্স সম্পর্কে আপনাদের মতামত একটু শুনে তারপর আমি পরের রেফারেন্স গুলো আবার একটু দেখাবো। আপনারা বলেন তাহলে। আচ্ছা, আমি দেখলাম আমি আপনার হচ্ছে রেফারেন্সের সাথে আরেকটা রেফারেন্স যোগ করে দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার সম্মত একটা হাদিসে করছি আমি, হচ্ছে ওখানে আল্লাহর বর্ণিত আছে এরকম ধরনের যে হচ্ছে মানুষ যেসব ইবাদত করে তার মধ্যে তার কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ইবাদত যেগুলো মানে যেগুলো ফরজ করা হয়েছে তার। এরপরে সে নফল করতে থাকে এক সময় সে আল্লাহর প্রিয় হয়ে যায়। এমন প্রিয় হয়ে যায় যে কি, আল্লাহ তাআলা তার হাত আল্লাহ তাআলার হাত হয়ে যায়, তার কান যা দ্বারা সে ধরে, তার কান আল্লাহ তাআলার হয়ে যায়, যা দ্বারা সে শোনে, তার চোখ আল্লাহ তাআলার হয়ে যায়, যা দ্বারা সে দেখে। এটা একেবারে সহিহ টন্ডন হাদিস, রিয়াদুস সালিহিনের মধ্যে আছে। ইমাম নববী এটা কোট করছেন একেবারে, হচ্ছে আপনার তাহকিক আলবানী, ইমাম নাসিরউদ্দিন আল আলবানী এটা তাহকিক করে সহিহ বলছেন, একেবারে টনটনে সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। আমি আপনার কথাকে আরো যোগ করলাম, কিন্তু কথা হচ্ছে যোগ করলে যে আপনার এটা হচ্ছে মানে আপনি যেই পয়েন্টটা কোট করতে চাচ্ছেন তা যে এটা দিয়ে প্রমাণ হচ্ছে এমনটা না। হ্যাঁ, আপনি যেটা বলছেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, এখন তার আবার অন্য জায়গায় বলা হচ্ছে তাকে, যে এরকম বলা হচ্ছে যে তুমি আল্লাহকে, তোমাদেরকে প্রশ্ন করা হবে, আল্লাহকে প্রশ্ন করা হবে না, তাকে প্রশ্ন করা কেউ নেই তোমাকে, বরং তোমাদেরকে ইউ উইল বি কোশ্চেনড। সো যখন এই কথাগুলো প্রমাণিত হয় তখন একটা মূলনীতি আমরা ধরে নিলাম যে আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এখন আবার আপনাদের ওই হাদিসে ফিরে যাই, দেখেন আপনি কোট দেখাচ্ছেন ভাই আমাদের হাদিস কেন ভাই বললেন? এটা আপনাদের আপনি যেটা আমাদের হাদিস হচ্ছে, আপনি শো করলেন সেই হিসেবে আপনাদের হাদিস বললাম আমি, এটা কিছু ভুল মনে করেন না।
এই খুঁটিনাটি বিষয়গুলো ধরা আপাতত দরকার নেই, কারণ ওইটা সহিহ হাদিস আমি জানি, ওই হাদিস আমি নিজে পড়ছি, আপনারা আমাকে দেখানো লাগবে না হচ্ছে ওই না ভাই, হাদিসে। অন্য অন্য অনেক দর্শক হয়তো দেখেন এই হাদিসটা, তাদের আমি আবারও বলে দিচ্ছি যে আপনার সাথে যে আমি শুধু কথা বলছি তা কিন্তু না, এখানে অসংখ্য দর্শক আছেন, তারাও একটা নতুন জিনিস জানলো, একটা হাদিস জানলো। আচ্ছা ঠিক আছে, না আপনি মুখে বললেও হতো, সমস্যা নেই। না না না, এটা আমরা কখনো করি না ভাই, আমরা মুখে মুখে বলি না, আমরা সরাসরি রেফারেন্সটা দেখি, যদি আমাদের কাছে রেফারেন্স না থাকে তাহলে আমরা সেই দাবিটা করি না। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ভ্যালিড রেফারেন্স, ভ্যালিড এভিডেন্স না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই দাবি করবোই না, এটা আমাদের নিয়ম। আচ্ছা আমরা শেষ থেকে শুরু করি, সেখানে শেষে যে হাদিসটা আল্লাহ আপনি দেখালেন, ওই হাদিসটা আমি পড়েছি যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে হচ্ছে কেউ তার আমলের বিনিময়ে জান্নাত। না না, ওই যে আপনি আমাকে সেটার কথা একটু বলেন, যে জাহান্নামীদের কাজী করিয়ে নেন, জান্নাতীদের কাজী করিয়ে নেন, এটা কিন্তু আল্লাহ পাক, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাক যে শুধুমাত্র জানে তা কিন্তু না, আল্লাহ পাক সচেতন ভাবে কাউকে দিয়ে, যাদেরকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে তিনি জান্নাতীদের কাজী করিয়ে নেন, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজী করিয়ে নেন। এই জিনিসটা একটু বলেন আপনি। আচ্ছা এটাই উনি আল্লাহ তাআলা যে কোনো মানুষকে যদি, এখন এটা সূরা ইউসুফের আরেক জায়গায় বর্ণিত আছে, সূরা ইউসুফ আলাইহিস সালামের কল থেকে বর্ণিত আছে যে প্রত্যেকটা এভরি সোল ইজ পারসিস্টেন্ট এনজয়নার অফ ইভিল। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আপনি যে দেখবেন পারসিস্টেন্ট এনজয়নার ইভিল, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নাফসি একেবারে ক্রমাগত একেবারে পুরো কনসিস্টেন্ট পারসিস্টেন্ট এনজয়নার অফ ইভিল, ইভিলের এনজয়নার। এখন ভাই আমি ভাই বুঝতে পারছি না আপনি কি উত্তর দিচ্ছেন, বুঝতে পারছি না আপনি, আবার প্রশ্নটা আবার করি ফারাজ ভাই, আমি না ওনার উত্তরটা বুঝতে পারছি না, এই কারণে অনেক আপনি বুঝতে পারছেন না, আপনি একটু মাসুক ভাই ভাই সরি আমি পানি খেতে গেছিলাম তো আমি সব শুনি নাই। আমি ফারাজ ভাই, আমি আপনাকে বলি যে উনি আমাকে বললেন যে আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো অপকর্ম করি, একটু আগে উনি এই কথাটা বলেছেন যে আমি যে ইসলাম ত্যাগ করে এখন নাস্তিক হয়ে গেছি, এই যে এইটার জন্য সমস্ত দায় হচ্ছে আমার, আসিফ মহিউদ্দিন হচ্ছে সেটার জন্য দায়ী, এটা হচ্ছে না আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই। তিনি বলেছেন, পরিষ্কার ভাবে বলেছেন, তিনি আল্লাহ পাকের এখানে কোনো ভূমিকা নাই। একটু এক সেকেন্ড, তারপর আমি ওনাকে কয়েকটা রেফারেন্স দেখালাম। একটা রেফারেন্স হচ্ছে এরকম, আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজই করিয়ে নেন, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নেন। এটা কিন্তু এমন না যে আল্লাহ পাক শুধুমাত্র জানে, তিনি সচেতন ভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জান্নাতীদের কাজ করান, আর সচেতন ভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জাহান্নামীদের কাজ করান এবং জাহান্নামে প্রবেশ করান। এখন আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমি যে ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে গেলাম, মুরতাদ হয়ে গেলাম, এবং এক্সাম্পল দেন, ফর এক্সাম্পল আবু লাহাব, আপনি নিজের কথাই ধরেন না কেন, আপনি কি আবু লাহাবের থেকে কম? আমার কথা তো কোরআনে আসে নাই। যদি আবু লাহাব কোনোভাবে এই কাজটা, মানে ওই অপশনটা থাকতো তার কাছে, ফ্রি উইলটা থাকতো যে সে ধর্মে ব্যাক করবে, এরকম ফ্রি উইল যদি থাকতো, তাহলে তো কোরআনে তার কথা লেখার কোনো যৌক্তিকতা ছিল না। কোরআনে যেহেতু লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে আবু লাহাবের উদাহরণটা তুললাম আমরা। আবু লাহাবকে তো আল্লাহ পাক তো সৃষ্টির সময় সে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, তার পক্ষে তো কোনো অবস্থা, এবং তাকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নিয়েছে। এখন এইটা কিভাবে, উনি প্রথমে বলেছেন যে আমি যদি কোনো আকাম করি, নাস্তিক হয়ে যাই, মুরতাদ হয়ে যাই, ইসলাম ত্যাগ করি, এটার জন্য সম্পূর্ণ দায় আমার, এটার পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই, এটার জন্য সমস্ত দায় আমি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক সক্রিয় ভূমিকা পালন করেন, কাউকে দিয়ে জাহান্নামীদের কাজ করেন, কাউকে দিয়ে জান্নাতীদের কাজ করেন। এবং আবু লাহাবের জিনিসটা তিনি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছেন আবু লাহাবকে মানে একটা বাটা ফেলবেন। আবু লাহাব কোনো চয়েসই নেই, তার কাছে কোনো বিন্দুমাত্র কোনো চয়েস ছিল না, বেচারা আবু লাহাব মানে বাটে পড়ে গেল সে। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে এইটার জন্য কি আমি দায়ী বা আবুল হাব দায়ী, নাকি আল্লাহ পাক সেটা করিয়ে নিয়েছে? ভাই আপনি কোরআনের অমুক সূরায় কি লেখা আছে, তমুক সূরায় কি লেখা আছে, এইটা একটু শর্ট করে আপনি আপনার কথা দুটোর ভিতরে যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটাকে আপনি কিভাবে মেলাবেন সেটা নিয়ে একটু বলেন ভাই। এটা তো বললাম আমি, যে আয়াতটা কোট করেছি ওই আয়াতটা আপনি একটু দেখবেন, ওইখানে দেখবেন যে হচ্ছে আল্লাহ তাআলা ওইখানে কোরআনে আয়াত আল্লাহ ওইখানে বর্ণিত আছে এই কথা যে আল্লাহ যার উপর রহমত করেন ছেড়ে দিত, খারাপ কাজ করে না। তাহলে এখন আল্লাহ আপনার উপর রহমত করবে অথবা আপনার উপর রহমত করবে না, সেটা আল্লাহর ব্যাপার, সে দোষটা আপনার না। আল্লাহ যদি মানে সেই দায়ভার তো আপনার না। আমি আল্লাহ আমার উপর রহমত করতে পারেন অথবা নাও করতে পারেন, আল্লাহ রাসূলের উপর রহমত করছেন, তিনি বেশি করছেন, আমাদের থেকে বেশি করছেন, সুতরাং তার চরিত্র আমাদের থেকে ভালো। অন্যান্য আর যার উপর রহমত থেকে আল্লাহ তাআলা করছেন, ভাই আমি তো রহমতের কথা বলি নাই ভাই। আপনি তো তার পয়েন্টটা মানে অ্যাড্রেস করতেছেন না, মানে তিনি তো দায়ভার আল্লাহর হাতে দিচ্ছেন, যে আল্লাহ রহমত করলে তারপরে হচ্ছে যে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ যদি রহমত না করে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, বা আপনি ইবদিনাল সেটা আপনার সাথে একমতই করে। ভাই আপনি প্রথমে বললেন যে আমার কোনো এখানে আমারই দায়, আমি শেষ করতে দেন, আপনি আমার সাথে তর্ক করছেন, ঠিক আছে, অবশ্যই ভালো কথা, আমি তো বলছি না যে আপনি আমার সাথে তর্ক করেন না, কিন্তু তর্ক করতে গেলে তো আমাকে আমার পয়েন্টটা ড্র করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে। আপনি মাঝখান থেকে তো থামাই দিলে আপনি বুঝতে পারবেন না। আপনি তো একটু আগে ওই ভাইয়ের সাথে তর্ক করলেন, যেখানে বললেন যে আপনার ওই আপনি পালাই গেছেন, সেটা হচ্ছে মাঝখান থেকে কাট পেস্ট করা, তখন এটা জিনিসটা অর্থ চেঞ্জ হতে পারে। আচ্ছা এখন আল্লাহ তাআলা রহমত করলে, যদি আল্লাহ তাআলা রহমত করে তাহলে আপনি কি করবেন? ভালো কাজ করবেন। এখন কাজটা কে করলেন? আপনি করলেন। এখন দলিলটা এটা কি, এটা আপনি কি বলেন ভাই? মানে আল্লাহ তাআলা রহমত করলে, এই লাইনটা আরেকবার আপনি বলেন তো আবরার সাহেব, আপনি কথাটা বলেন, আবার বলেন তো ভাই লাইনটা। আপনি বললেন যদি আল্লাহ রহমত করে তাহলে আমি করতে পারবো, আল্লাহ যদি রহমত করে তাহলে আমি দিনের উপর আসতে পারবো। তাহলে ফার্স্ট স্টেপটা আমার না আল্লাহ, না না ফারাজ ভাই এরপরের লাইনটা বলেছেন, তাহলে দায়ী কি আপনি? মানে কি সুন্দর দরবার করে বলে গেলেন একটা কথা, মানে যেন আমরা ভালোভাবে বুঝতে না পারি। মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেল, কোরআনের মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেল না।
মানে ফারাজ ভাই, আমি যদি আপনাকে বলি যে আমি যদি আপনাকে টাকা দিই তাহলে আপনি এটা কিনতে পারবেন, নাইলে কিনতে পারবেন না, তাহলে দায়কে কিনছেন কেন? কেনার দায়টা আপনার, আপনি যে এটা কিনছেন সেটা কিনবো কি কিনবো না সেটার দায়ভার আমার, সেটা দায়ভার তো আমার না। আপনি যদি টাকা দেন তাহলে আমি কিনতে পারবো। হ্যাঁ, এখন মনে করেন যে আমি একজনকে হাদিয়া দিলাম 500 টাকা, সে হাদিয়া দিয়ে সে 500 টাকা দিয়ে মদ কিনে খাবে। এখন এইটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আল্লাহ তাআলার রহমত করলে আপনি ভালো কাজ করতে পারবেন, আপনার আল্লাহ তাআলার রহমত না করলে না না আপনি না ভালো কাজ না করতে না, পারবেন আমি না। আপনাকে যে হাদিসটা দেখিয়েছি সেখানে শুধু রহমত না, আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন সেটা বলা আছে ভাই। ও সরি, সেটা করিয়ে দেন তো, তা সেটা তো বলতেছি আমি যে তিনি ভাই না না না, এমন না যে আমি আপনাকে, আমি ফারাজ ভাইকে 500 টাকা দিলাম, শুধু এটাই না, আমি ফারাজ ভাইকে দিয়ে 500 টাকা দিয়ে উনি কি কিনবেন সেই কাজটাও কেনাটাও করিয়ে নিয়েছি। 500 টাকা দেওয়াটা এবং ওই 500 টাকা দিয়ে উনি কোন জিনিসটা কিনবেন সেই কেনানোটা করিয়ে নেওয়াটা আসিফ ভাই, একটা মজার জিনিস কি জানেন, আপনি যখন বললেন যে 500 টাকার কথাটা, এটার সাথে তুলনা কি দিলেন আল্লাহর রহমতের বিষয়টা। এখন আল্লাহর রহমত দিয়ে তো আমি মদ খাবো না, রাইট? আল্লাহ যদি রহমত করে তাহলে তো আমি এটা দিয়ে মদ খাবো না, আমি এটা দিয়ে দিনের কথা। তো জিনিসটা ডিপেন্ড করতেছে, আল্লাহ যদি আমাকে রহমত করে তাহলে আমি কিসে যাবো? দিনের কথা যাবো। তাহলে তো প্রি কন্ডিশনটা কোথায়? প্রি কন্ডিশনটা হচ্ছে আল্লাহর রহমতের উপর ডিপেন্ড করতেছে, নট আমার কাজের উপর ডিপেন্ড করতেছে। প্রথম কাজটা বা প্রথম স্টেপটা হচ্ছে আল্লাহ, সেইটার দায়ভার তো আপনি আমার উপর দিতে পারতেছে না, যেখানে প্রথম স্টেপটা হতে হবে আল্লাহর। হ্যাঁ, এটা তো আমি বলতেছি তো। আর এটা তো আমি কেন বলতেছি, আচ্ছা, আপনি কি এই পয়েন্টের সাথে একমত যে দিনের পথে আসতে হলে প্রথম স্টেপটা আল্লাহকে দিতে হবে? যদি দিনের পথ, তার মানে দিনের পথে যে যাবে না তারও প্রথম স্টেপটা আল্লাহ নেয়নি দেখে সে দিনের পথে যাচ্ছে না। তার মানে এখানে তো আসিফ মহিউদ্দিন যে নাস্তিক হয়েছেন, সেটা তো আপনি যে বললেন যে তিনি তার দায়ভার, এই কথার সাথে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল আপনার পজিশনটা। এখন হয়ে যাচ্ছে যে আল্লাহ যেহেতু আসিফ মহিউদ্দিনের উপর রহমত করেন এবং আমার উপর রহমত করেনি, সেহেতু সেহেতু আমি এবং আসিফ মহিউদ্দিন সাহেব আমরা দুজন নাস্তিক হয়েছি। হ্যাঁ, তাহলে আপনার প্রথম ক্লেমের সাথে আপনার এখনকার পজিশনটা কি হলে কন্ট্রাডিকশন হয়ে গেল? এই জিনিসটা আমরা একটু কোরআন থেকেও দেখে নিই ফারাজ ভাই, এই জিনিসটা আমরা একটু কোরআন থেকেও দেখে নিই। সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, তোমরা ইচ্ছা করো না, হ্যাঁ আমি এটা বের করেছি, তোমরা ইচ্ছা করো না যদি বিশ্ব জগতের প্রতিপালক ইচ্ছা না করেন। আর মানে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। মানে আমরা যে দিনের পথে আসার জন্য ইচ্ছাটা করব, ইচ্ছাটা এমনকি ইচ্ছাটাও যে করব, করাটা তো দূরের কথা, ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ পাক যদি না চান আমরা ইচ্ছাটাও করতে পারবো না। তাহলে ভাই আমি যে নাস্তিক হলাম এটার জন্য দায়ী কে, আমি নাকি আল্লাহ? আবারও প্রশ্নটা করছি। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। আপনি হচ্ছে যে জিনিসটা একটা সাধারণ ব্যাপার, আপনি কেন বুঝতেছেন আল্লাহ জানে। হচ্ছে যে জিনিসটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা ইচ্ছা করো না যতক্ষণ পর্যন্ত আমি ইচ্ছা করি রব্বুল আলামিন। তখন হচ্ছে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন সূরা তাকবীরের লাস্টের আয়াতে। একদম সত্যি কথা, আমি হচ্ছে আপনাকে বলতাম, আপনি না দেখানোর আগে আপনি সময় দিলে আমি বলতাম। এখন আপনি যে ইচ্ছা করবেন না সেটা হচ্ছে আল্লাহ, আপনি ইচ্ছা করলেন না ভালো কথা, কিন্তু হচ্ছে আপনি যে ইচ্ছা করলেন না আপনি ভালো পথে, তার আগে ইচ্ছা আমি কিভাবে করব? আল্লাহ পাক বলে দিচ্ছেন ইচ্ছাটাও আমি করতে পারবো না, তো সেই আল্লাহ পাকের নির্দেশ ছাড়া তো ইচ্ছা করতে পারবো না। না, পারবেন না তো। হ্যাঁ, সেটা তাহলে সেটার দায়টা আপনি যে আগে বললেন আমি যে নাস্তিক আছি এটার দায় সম্পূর্ণ আমার, এটার পিছনে আল্লাহ পাকের কোনো দায় নাই। আপনার কথাটা দুইটা এবং এইজন্যই কিন্তু আমরা আপনি মনে হয় আবার ইনকনসিস্টেন্সির দিকে একটু আগাচ্ছেন। এই জন্যই কিন্তু আমাদের কাছে এই জিনিসটা ডিফিকাল্ট। আপনারা রেফারেন্স দেখাচ্ছেন, একটা রেফারেন্স বলতেছেন ঠিকই, যেটা লেখা আছে সেটা বলতেছেন, কিন্তু ওটা থেকে আমাদেরকে কনক্লুশন দিচ্ছেন একটা ডিফারেন্ট জিনিস। প্রথম কন্ডিশনটা, প্রি কন্ডিশনটা কার যাচ্ছে? প্রি কন্ডিশনটা যাচ্ছে আল্লাহ পাকের, যে উনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের এই ইচ্ছাটা হবে যে দিনের পথে আমরা যেতে পারবো। উনি যদি ইচ্ছা না করেন তাহলে আমাদের সেই ইচ্ছাটা আসবে না। মানে আমরা ডিপেন্ডেন্ট কার কিসের পরে? আমরা ডিপেন্ডেন্ট আল্লাহ পাকের ইচ্ছার উপরে। যদি আল্লাহ পাকের ইচ্ছার উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি তাহলে তো আপনি কখনোই আমাদেরকে বলতে পারেন না, কোনোভাবেই বলতে পারেন না যে আমরা নাস্তিক হয়েছি, এটার দায়ভার সম্পূর্ণ আমার। না, এটার দায়ভার সম্পূর্ণ আমার না, বা আসিফ মহিউদ্দিন ভাইয়েরও না। এটা সম্পূর্ণ দায়ভার বা এটার প্রাইমারি দায়ভার হচ্ছে আপনার আল্লাহ পাকের উপরে। সম্পূর্ণ ফারাজ ভাই, সম্পূর্ণ দায়ভার হচ্ছে আল্লাহ পাকের, কারণ আমি তো ইচ্ছে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে অমিত ভাই আছেন। অমিত ভাই হচ্ছেন একজন তৃতীয় পক্ষ এখানে এই আলোচনাতে। অমিত ভাইকে আমি একটা প্রশ্ন করি। অমিত ভাই, এই যে আমরা যে আলোচনাটা করছি, আমাদের মাসুদ ভাই উনি বলছেন যে আমি যে নাস্তিক হয়ে গেছি, ইসলাম ত্যাগ করেছি, এটা সম্পূর্ণ দায়ভার আমার, মানে আসিফ মহিউদ্দিনের। এটার পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই। এটা আল্লাহ পাক কেন এটা দায় নিতে যাবে? আমি আকাম করবো, আল্লাহ পাক দায় নিবে নাকি? আমি আকাম কম করবো, নাস্তিক হয়ে যাবে, এটা দায় আল্লাহ নিবে নাকি? যৌক্তিক কথা, খুবই যৌক্তিক কথা। কিন্তু আমি ওনাকে যে হাদিস এবং যে কোরআনের আয়াত দেখালাম সেখানে বলা হচ্ছে আমি এমন কোনো ইচ্ছাও করতে পারবো না আল্লাহ পাকের হুকুম ছাড়া, বা আল্লাহ পাক যদি ইচ্ছা না করে তাহলে আমি কোনো কিছু করতে ইচ্ছাটা পর্যন্ত করতে পারবো না। এবং একই সাথে আমি হাদিসের রেফারেন্স দেখালাম যে আল্লাহ পাক কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেন, আবার কিছু লোকের জান্নাতের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজ করিয়ে নেন। এরপরে যাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন তাদেরকে সেই জায়গায় প্রেরণ করেন, মানে জান্নাতে এবং জাহান্নামে প্রেরণ করেন। তাহলে এখন আমি রেফারেন্স গুলো দেখানোর পরে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার দায় এখানে কোথায়? উনি বললেন যে এই রেফারেন্স গুলো থেকে নাকি এটাই প্রমাণিত হয় যে আমি এটার জন্য দায়ী। অমিত ভাই, আপনি তো একজন তৃতীয় পক্ষ, আপনি কি বুঝছেন এখান থেকে?
ভাই, আমার তো একটা মনে একটা হয় একটা ছোট কথা হাদিস বলতে পারি, একটা ছোট কথা বলতে পারি এখানে। যদি আসিফ মহিউদ্দিন খোদ আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আসিফ মহিউদ্দিন যে নাস্তিক হয়েছেন সেটার দায়ভার আসিফ মহিউদ্দিনের উপরে, এবং আমি যদি খোদ আল্লাহ পাক হয়ে থাকি, তাহলে আমি বলতে পারি যে আমি যে নাস্তিক হয়েছি তার দায়ভার সম্পূর্ণ আমার উপরে। আমারও কিন্তু মনে হয় এটা আমার কোনো দায়ভার নেই, আর এটা পুরোপুরি ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে ডিপেন্ড করছে। আমার তো এখানে কিছু, আই ডোন্ট হ্যাভ এনি সে ওভার হিয়ার। যদি এই কোরআন এবং হাদিসগুলো সত্য হয়ে থাকে, তাহলে তো আমার তো কোনো, বা আবুল আহাবের তো কোনো দায় ছিল না, বা আবুল আহাবের কোনো দোষ ছিল না, বেচারা ফাইসা গেছে, একটা বিপদের ভিতরে ফাইসা গেছে, তাকে দিয়ে আল্লাহ পাক করায় নিছে এই আকাম কুকাম, তাই না? অবশ্যই। আচ্ছা, মাসুদ ভাই ওনার ইয়াটা বলবেন। আমাদের সাথে হ্যাঁ। জিও শিশোকা ভাইও যুক্ত হয়েছেন। জিও শিশোকা ভাই, আপনি একটু আওয়াজ করেন তো ভাই। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনাকে শিওর হলাম যে আপনি কিনা। তাহলে আপনারা একটু থাকেন, আমি ভাই 3-4 মিনিট একটু ব্রেক নিয়ে আসছি, আপনারা একটু কথা বলেন, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই। মাসুদ ভাই, আপনি বলেন তাহলে, আপনি আপনি আলোচনাটা চালান, আমি এক্ষুনি চলে আসবো ভাই, একটু কাজটা সেরে আসি, একটু ছোট কাজ। আচ্ছা ঠিক আছে। জি, না যে মাসুদ সাহেব আপনি একটু বলেন। জি, আচ্ছা, আপনার যে পয়েন্টটা দেখেন সূরা তাকবীরের যে একটা লাস্টে একটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইচ্ছা করো না যদি না আল্লাহ ইচ্ছা করেন রব্বুল আলামিন। এখন জি। এই কথাটা হচ্ছে, জি এটা অবশ্যই সত্যি কথা, আমরা স্বীকার করছি। এইটা হচ্ছে তার আগের আয়াতটা আমাকে দেখতে হবে, এই আয়াতটার করতে হবে। কি আয়াত? তোমরা হচ্ছে পুরো সূরাটার এইভাবে বর্ণনা করেছে যে তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমার হেদায়েতের পথে তোমরা টেক এ রাইট কোর্স, একটা সঠিক পথ অনুসরণ করো। না না না, আপনার ভাই, আপনি তো এখনই কথাটা ঘুরে দিলেন। আমাদের না, না। ইচ্ছার উপর ডিপেন্ড করছে না তো, আল্লাহ পাকের ইচ্ছার উপর হ্যাঁ, ডিপেন্ড আপনি আমাকে শেষ করতে দেন। আচ্ছা, আপনি হচ্ছে আমাকে শেষ করতে দেন, আমি বলছি। যেখানে ওই সূরাটা আপনি যদি যিনি রেফারেন্স দেখাচ্ছিলেন, ওই রেফারেন্সটা আপনি উনি একটু দেখাবেন, আপনি ওই সূরাটাই বের করবেন, বের করে দেখেন তার আগের আয়াতে আল্লাহ কি বলছেন। আপনি ওই আগের আয়াতে আপনি মেহরবানি করে একটু দেখবেন, ওইখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা হচ্ছে একটা সঠিক পথ অনুসরণ করো। তারপরে বলছে বাট তোমরা ইচ্ছা করো না যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করেন রব্বুল আলামিন। এটা হচ্ছে মূল কথা। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে তোমরা ভালো পথ, সঠিক পথটা নিতে পারবা। আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন তাহলে তোমরা হচ্ছে ওই কে ইচ্ছা না করলে আমি নিতে পারবো না সঠিক পথ? না, আপনি হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আপনি সঠিক পথ নিতে পারবেন না। আপনি সেটা অনুসরণ করতে পারবেন। প্রাইমারি স্টেপটা কার, আমার নাকি আল্লাহ পাকের? হ্যাঁ, তাহলে তো ওইখানে ওই হাদিসের সাথে সামঞ্জস্য হলো যে তোমরা আমলের দ্বারা যেতে পারবে না। তোমরা হচ্ছে জি, আল্লাহ তাহলে মানে ইয়েটা কার, মানে স্টেপটা কার, প্রাইমারি স্টেপটা কার? আমি ভালো করব বা খারাপ করব, আমি দিনের পথে আসবো খারাপ নাকি করার দিনের কথা পথ আছে না, থেকে পজিটিভ কথা আছে। দুটো না একটা না, জিনিসকে দুটোই দুটো ভাবে কারণ যাবে না। না, দুটোই। মনে করেন আমি যদি ধরেন আল্লাহ পাক ইচ্ছা করলে, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে আমি ভালো কাজ করতে পারবো, হ্যাঁ, আল্লাহ পাক ইচ্ছা যদি না করেন তাহলে আমি ভালো কাজ করতে পারবো না। তাহলে এই যে আমি ভালো কাজটা করতে পারতেছি না, সেটাও তো আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। ভালো এবং খারাপ দুটোই আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। না, আমার কথাটা শুনে না, আমি যদি ভালো কাজ করতে চাই বা ভালো কাজ করতে চাই, এবং আমার চাওয়াটা যদি ডিপেন্ড করে আল্লাহ পাকের ইচ্ছার উপরে, আমি যদি খারাপ কাজ করতে ইচ্ছা করি বা ভালো কাজ করতে ইচ্ছা করি, সেটা যদি আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তাহলে তো প্রাইমারি স্টেপটা আল্লাহ পাকের খোদ আল্লাহ পাকের নিজের, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না। আমি যে নাস্তিক হয়েছি সেটা কেন? কারণ আল্লাহ পাকের ইচ্ছা হয়নি যে আমি দিনের পথে আসি বা আমি আপনাদের ইসলাম ধর্মে টিকে থাকি, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়নি। সুতরাং আপনি তো এই সেন্স থেকে কখনোই বলতে পারেন না যে আমি নাস্তিক হয়েছি আমার সম্পূর্ণ দায়ভারে। না, আমি নাস্তিক হয়েছি এটার দায়ভারটা হচ্ছে আল্লাহ পাকের। যেমন আপনি দিনদার হয়েছেন, আপনি দিনের পথে আছেন, সেটা দায়ভার কার? সেটাও দায়ভার আল্লাহ পাকের। কারণ আপনার উপর আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে এবং আমার পরে আল্লাহ পাকের ইচ্ছা হয়নি। এবং আপনি কিন্তু এই কনক্লুশনের সাথে একমত হয়েও আপনি কোন সেন্সে বিরোধিতা করতেছেন? হ্যাঁ, আমি আসছি, আমাকে একটু দেন। আল্লাহ তাআলা বলছেন হচ্ছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। আবার তিনি বলতেছেন তিনি সবাইকে, সমস্ত মানবদেরকে হেদায়েত দিতে পারতেন। কিন্তু আবার আরেকটা কথা তিনি বলতেছেন, কিন্তু আল্লাহর কথা, যেটা আল্লাহর ওয়ার্ড, সেটা অবশ্যই ফুলফিল হবে। সেটা কি? তিনি সেখানেই বলে দিচ্ছেন যে হচ্ছে আমি নিশ্চয়ই মানুষ এবং জিন জাতিদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো। তো এটা আল্লাহর ওয়ার্ড, এটা আল্লাহ শয়তানের সামনে যখন বলেছিল যে তোমার শয়তানের সামনে এই কথাটা তিনি বলেছিলেন, যখন বললেন তখন তিনি এই কথাটা তার পূরণ হবেই হবে। সো তিনি সবাইকে হেদায়েত দেন না। এইবার বলেন আপনার পয়েন্টটা, আমি হচ্ছে আপনি যেটা খারাপ কাজ করতেছেন সেটা আপনার উপরেই, আপনি যদি ভালো কাজ না, মাসুদ ভাই একটু থামাচ্ছি। মনে করেন আমি যদি একটা ধর্ষণ করি, কি বলেন ভাই এক সেকেন্ড, আমি যদি একটা ধর্ষণ করি, এটার দায়টা কার ভাই? আপনার। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু রেফারেন্স থেকে, হাদিস থেকে একটু দেখে নিই, হ্যাঁ, যে এটার দায়টা আসলে কার। ঠিক আছে। আর আমি ধরুন একটা হসপিটাল তৈরি করলাম, এই দায়টা কার? আমি একটা বিশাল ভালো কাজ করলাম, এই দায়টা কার? যদি আপনার নিয়ত ঠিক থাকে, নিয়ত যদি ইখলাস থাকে, যদি কথা না, দায়টা কার? সংক্ষেপে একটা ছোট্ট উত্তর চাইছি। এখানে তো দায় আসছে না। অমিত ভাই এক সেকেন্ড, আমি রেফারেন্স একটু দেখাইনি ভাই, এটা একটু দেখাইনি। এটা হচ্ছে সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 6513 নম্বর হাদিস। এখানে পরিচ্ছেদে বলা আছে বনি আদমের জিনা ইত্যাদির অংশ পূর্ব নির্ধারিত। মানে আমি যে ধর্ষণের কথা একটু আগে বললাম, ধর্ষণ হচ্ছে জিনার অন্তর্ভুক্ত। দুই ধরনের জিনা আছে, এটা এক ধরনের জিনা হচ্ছে ধর্ষণ। এই যে জিনাটা, যে এই জিনাটা পূর্ব নির্ধারিত, এই বিষয়ে কি বলা হচ্ছে শুনি আমরা। আবু হুরায়রা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। দু চোখের জিনা হলো দৃষ্টিপাত করে, ব্লা 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 ব্লা। আচ্ছা, আরেকটা হাদিস দেখি, এই যে
6512 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আল্লাহ আদম সন্তানের জিনার যে অংশ নির্ধারণ করেছেন তা সে অবশ্যই পাবে, করবে। আচ্ছা, আরো দেখি সহিহ মুসলিমের হাদিস একাডেমি থেকে 6646, রাসূলুল্লাহ বলেছেন আদম সন্তানের উপর ব্যভিচারের যে ভাগ লিখেছেন নিঃসন্দেহে তা সে পাবে। সহিহ হাদিস, সবগুলা সহিহ হাদিস। মহান আল্লাহ তাআলা, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফে তাহকিকৃত, একটা অংশ মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে। তারপর আরো দেখি মিশকাত শরীফের, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর তার ব্যভিচারের অংশ লিখে রেখেছেন তা সে নিশ্চয়ই করবে। মানে অসংখ্য হাদিস এখানে আছে যে আল্লাহ পাক, আমি যে জিনাটা করব বা ধর্ষণটা করব সেটা আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন। একটু আগে আমি যে রেফারেন্সটা দেখিয়েছি সেখানে দেখিয়েছি যে আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তাহলে ভাই কেউ যদি ধর্ষণ করে সেটার দায়ভারটা কার? আমি এখন বলে সেটা হচ্ছে আপনার। কেননা আপনি যদি যেই হাদিসটাই দেখাচ্ছেন সেই হাদিসটা লাস্ট লাইনে কি বলছে, লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে কি ও লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে গেল। এখন হচ্ছে মানে আপনার কথা ভাই কোনো সেন্স মেক করতেছে না ভাই। আতিক ভাই, আমি একটু কথা বলি। আপনাদের এক সেকেন্ড আমাকে একটু বলতে দেন যে আপনার কাছে সেন্স মাসুক ভাই আপনি বলেন। জিও ভাইকে আপনি কি এই পয়েন্টে কিছু বলবেন? জিও ভাই। জি ভাই, এই পয়েন্টে। আচ্ছা, তাহলে বলেন। আচ্ছা মাসুক ভাই, শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট একটা ছোট একটা অ্যানালজি দেই। ধরেন আপনি দুজন পিচ্চি নিলেন, ঠিক আছে? দুটো পিচ্চিকে, এবং এক পিচ্চিকে আপনি ভালো ভালো আচার আচরণ শিখাইলেন, ঠিক আছে? মানে মানে যত ভালো কোয়ালিটি আছে মানুষের এগুলো শিখাইলেন। আরেকটা পিচ্চিকে আপনি শিখাইলেন হচ্ছে গিয়ে, আরেকটা পিচ্চিকে শিখাইলেন চুরি করা, হ্যাঁ, মানে যত খারাপ খারাপ কাজকর্ম সেগুলো শিখাইলেন। এখন আপনি এরপরে তারা কাজকর্ম করলো, ওই আপনি যা শিখাইছেন ওই অনুযায়ী কাজকর্ম করলো, করার পরে যারা ভালো কাজ শিখাইছিলেন সে ভালো কাজ করলো, করার পরে আপনি তাকে খুশি হয়ে চকলেট দিলেন, এবং যারা খারাপ কাজ শিখাইছেন সে খারাপ কাজ করলো, এরপরে তারা তাদেরকে পিটাইলেন। তাহলে এখানে ড্রাইভারটা কার? জাস্ট সিম্পল উদাহরণ, আমি অ্যানালিসিস কোনো আল্লাহ তাআলার কথা বলে দেই। শিশু নিছেন, দুটো শিশু নিছেন। আমি কি আপনি বলছেন দুটো শিশু নিছেন? হ্যাঁ, দুটো শিশু নিছেন। এখন দুটো শিশুকে আমি হচ্ছে তাকে ভালো কাজ শিখানোর পরে বলে দিলাম এটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, তুমি যদি করো তাহলে আমি চকলেট দেবো। এখন চকলেট দেওয়ার পরে আবার হচ্ছে এবার আপনার অ্যানালজিটা আমি বলছি। এবার অপরজন আরেকটা শিশু যাকে আপনি নিলেন, দুটোই শিশু হচ্ছে, তাকে আপনি বললেন যে আপনি তাকে এইবার বলেন, আপনি তাকে কিভাবে মানে শিখালেন কি? তাহলে আপনি এখানে বলছেন, আপনি কি বললেন যে এটা খারাপ কাজ, ওটা খারাপ কাজ, ওটা খারাপ কাজ, ওটা খারাপ কাজ, নাকি আপনি বললেন ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ? না, আপনি তাহলে পয়েন্টটা বোঝেন না। আপনি একজনকে মানে আপনি যখন শেখাচ্ছেন, হ্যাঁ আমি এটা ক্লিয়ার করে নিই। তাহলে আপনি একজনকে খালি মনে করেন যে একটা স্পেসিফিক জিনিসই শিখাইলেন, যেগুলো আমরা ভালো লাগবে না, হ্যাঁ, যেগুলো আমরা ভালো বলে বলি ওগুলোই শিখাইলেন। আরেকজনকে আপনি যেগুলো খারাপ বলে আমরা মনে করি ওগুলোই শিখাইলেন, এছাড়া আর কিছু শিখাইলেন না। আচ্ছা, এটা আমি তার শিখালাম না মনে করেন, কিন্তু আমি বললাম আমি তাকে কি শিখালাম? মনে করেন আমি তাকে শিখালাম মানুষের ছুরি দিয়ে খুঁচা দিতে, মনে করেন আমি শিখালাম ছুরি দিয়ে খুঁচা দিতে। এখন আমি তাকে বললাম যে কি বলবো, তাকে তুমি শুধু ছুরি দিয়ে খোঁচা দাও। আমি যদি এই বলি যে তুমি ছুরি দিয়ে খোঁচা দাও, এই যে তোমার হাতে পেন দিলাম, আজকে স্কুলে যাবা, যে একেবারে মনে করো যা মনে চায় একবার খুঁচায় রক্ত বের করে দেবা, তুমি বললাম, আমি বললাম না যেটা ভালো কি খারাপ। এইবার যখন হচ্ছে সে আমার কাছে আসলাম, তাহলে খুব মার দিলাম। এইবার বলেন আপনার কাছে আমার প্রশ্ন, এবার দোষটা আমার দোষটাকে আমার নয় যে আমি তাকে বলিনি এটা ভালো এবং খারাপ, এটাকে আমি বলা উচিত? হ্যাঁ ভাই, আপনি কিন্তু, আমি তো আগে বলছি যে আপনি কিন্তু দুইজনকেই দুই পক্ষতে কিন্তু দুইটা সাইডই বলেন নাই, কথা বোঝেন নাই। তাদের কাজকর্ম যদি এরকম হয় যে যেটা আপনি বলছেন, কিন্তু জিও ভাই আপনি তো একটা ভুল উদাহরণ দিচ্ছেন। এখানে তো শুধু শিখানোর কথা বলা নাই ভাই, এখানে তো করিয়ে নেওয়ার কথা বলা। আপনি ওইটা আসতেছিলাম ভাই, ওইটা আসতেছিলাম যে আমি তো মানে প্রথম কথা হচ্ছে গিয়ে, আমি তো একজনকে একটা স্পেসিফিক জিনিস শিখাইলাম যে আমি তো তাকে অপশন দিচ্ছি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি মানে তার যে কাজকর্ম সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আমি তাকে কি বলতেছি না বলতেছি সেটা আমার ইচ্ছার উপর, এটা ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে মাসুদ ভাই আপনি একটা জিনিস কনফিউজ করতেছেন। একটা হচ্ছে গিয়ে প্রথমে আল্লাহ ইচ্ছা করেন, তারপরে আমরা ইচ্ছা করি, মানে আমাদের ইচ্ছা ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপর, তাই না? এটা তো ঠিক নাকি? এরপরে একটা কোশ্চেন করতে দেন, শেষ করে আমি 10 সেকেন্ড লাগবে। এরপরে তো আমরা কাজ করি, তাই না? ইচ্ছা করার পরে তো কাজ করি। আচ্ছা, এই দুইটা কি আপনি কি আলাদা করতেছেন, মানে দুইটা আলাদা কাজ ধরতেছেন নাকি? যে ইচ্ছা করা একটা পার্ট, কাজ করা একটা পার্ট? কারণ এটা কিন্তু একটা সিঁড়ি, মানে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। প্রথমে আল্লাহ চাইতে হবে, এরপরে আমরা চাবো, তার চাওয়ার উপর ডিপেন্ড করে, তারপরে আমরা ওই চাওয়ার উপর ডিপেন্ড করে কাজ করব, যেটা অলরেডি ফিক্স নাকি তাকদীর অনুযায়ী, যেটা অলরেডি আমাদের জন্ম হওয়ার আগে ফিক্স যে আমি কি করবো না করবো, ঠিক আছে? এরপরে ওই কাজের উপর ডিপেন্ড করে আমি মানে আবার শাস্তি পাচ্ছি বা মানে মানে জান্নাত পাচ্ছি বা জান্নাত পাচ্ছি, জিনিসটা কি মানে কোনো সেন্স মেক করে ভাই? আচ্ছা, আমি আপনাকে একটা বললাম, যেটা হচ্ছে আপনি যে প্রশ্ন যেটা আমি করতে চাইছিলাম সেটা কি, আমি প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন যে আমরা ইচ্ছা করি, হ্যাঁ, এই ইচ্ছাটা কি করেন, কি ইচ্ছা করেন বলুন? আপনি হচ্ছে আল্লাহ তাআলা, আপনি যদি কোরআনের দিকে তাকান তখন সেটা বলছেন আপনি কি ইচ্ছা করেন, কি ইচ্ছার উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিচ্ছেন। সেই ইচ্ছাটা হচ্ছে যে টেক এ রাইট কোর্স, ভালো যে পথের যেটা অনুসরণ, এইটার ইচ্ছা করেন আপনি আল্লাহর ইচ্ছা হলে। আমি তো ওইটাই ইচ্ছা করতে পারবো না যদি না আল্লাহ চায়, আমি তো ওইটাই পারবো না ইচ্ছা করতে যদি না আল্লাহ চায়।
না তাহলে সেটা আমার দায়ভার কিভাবে হয়? বাইরে আমার যদি রাইট কোর্স করার রাইট কোর্স ইচ্ছা না হয়, যদি আমি কিন্তু রাইট তাহলে- কোর্সে যেতে চাই না, রাইট কোর্সের ইচ্ছাটা যদি ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহ যদি ইচ্ছা না করে আমি যদি রং কোর্সে যাই, তাহলে হ্যাঁ। দুইটাই আল্লাহর ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট হইলো। আপনি এই পয়েন্টটা নিয়ে বারবার কেন পেঁচাচ্ছেন বুঝতেছি না। তো খুবই সিম্পলিফাইড একটা কথা। আমি যদি ভালো কাজ আপনার করি, একটা simple জিনিস বুঝতে ধরেন পারছেন না। ধরেন ধরেন ইয়ে সাহেব, আবরার সাহেব, ধরেন আমি আমার অফিসে প্রমোশন পাবো কিনা এইটা ডিপেন্ড করতেছে আমার বসের ইচ্ছার উপরে। হ্যাঁ, আমার বসের ইচ্ছার উপরে। আমার বস যদি ইচ্ছা করে আমি প্রমোশন পাবো, আমি প্রমোশন পাইলাম না, আমার আমার বদলে অন্য একজন প্রমোশন পাইলো, এটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করলো? আমার বসের আমার বসের অবশ্যই যাচ্ছে। কেন যাচ্ছে আমি বলে দিই। আমি যে প্রমোশনটা পাইলাম না, আমার যদি প্রমোশনটা পাওয়াটা একমাত্র ডিপেন্ড করে আমার বসের উপরে, আমি যদি প্রমোশনটা না পাই সেটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করে কার ইচ্ছার উপর ডিপেন্ড করে পাচ্ছি না, আমার বসের ইচ্ছার উপর ডিপেন্ড করে পাচ্ছি না। আমার ভালো কাজ করার ইচ্ছা যদি ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে, আমি যে ভালো কাজ করতে পারতেছি না বা আমার যে ভালো কাজ হচ্ছে না, আমি যে খারাপ কাজ করতেছি, সেটাও আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে বিকজ আল্লাহ ইচ্ছা করতেছে না যে আমি ভালো কাজটা করি। আল্লাহ সেই প্রাইমারি স্টেপটা, আল্লাহর প্রথম প্রাইমারি স্টেপটা আল্লাহ নিচ্ছেন না, এই জন্যই আমি খারাপ কাজটা করতেছি। আমি যদি ভালো কাজটা করি এই জন্য, আবার বলতেছি, আমি যদি ভালো কাজটা করি এই জন্য যে আল্লাহ ইচ্ছা করবে, তাহলে আমি যে ভালো কাজটা করতে পারতেছি না, কি জন্য করতে পারতেছি না? কেননা আল্লাহ ইচ্ছা করতেছে না। খুবই সিম্পলিফাইড একটা জিনিস। এই জিনিসটা নিয়ে আপনি ভালো কাজ করতে পারতেছেন না, এইটা পারতেছেন না। আমি বারবার বলছি আপনি ভালো কাজ করতে পারতেছেন না, ভালো পথ নিতে পারতেছেন না। হ্যাঁ, ভালো পথ নিতে পারতেছেন না, ভালো কাজ করতে পারতেছেন না, সেটা আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনি ভালো পথ নিতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। ভালো পথ নিলে তো অবশ্যই ভালো কাজ করবেন। এখন আচ্ছা ভাই, ছোট কথা, না এখানে একটা ভুল ভাবে উনি বললেন, মাসুদ ভাইয়ের ভুল কথাটা একটু সংশোধন করে দিই। আমি যে ভালো কাজ করব এই ইচ্ছাটা যে আমি করলাম, ভালো কাজ করা দূরের কথা, ভালো কাজ এখন আমি করি নাই, কিন্তু ভালো কাজ ইচ্ছা করাটাও ভালো কাজ। এখন পর্যন্ত আমি যেটা বলছি একটু শুনে নিন, যে ভালো কাজটা এখন আমি করি নাই। আমি ইচ্ছা করাটা ভালো কাজ। ভাই একটু শুনেন না, কথাটা একটু শেষ করতেন। ভালো কাজটা যে আমি করব সেটার যে ইচ্ছাটা আমার ভিতরে আসবে, সেই ইচ্ছাটাই তো নির্ভর করতেছে আল্লাহর উপরে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে পরিষ্কার, এই ইচ্ছাটাও আমি করতে পারবো না, আল্লাহর ইচ্ছা ছাড়া সেই ইচ্ছাটাও আমি করতে পারবো না। ভালো কাজ করা না করা সেটা পরের ব্যাপার, সেটা তো পরের ব্যাপার। এখন আমি ইসলামে ফেরত আসবো, ইসলামে আমি ফেরত আসবো বা ইসলামকে আমি গ্রহণ করব, এই ইচ্ছাটা নির্ভর করতেছে সম্পূর্ণ আল্লাহর উপরে। ফেরত আসবো কি আসবো না সেটা পরের ব্যাপার, সেটা এখনো যাইনি আমি। সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আল্লাহর উপরে। আল্লাহ যদি চায় তাহলে আমার মনে সেই ইচ্ছাটা জাগ্রত হবে যে ইসলামকে আমি গ্রহণ করব, আর আল্লাহ যদি না চায় তাহলে সেই ইচ্ছাটা কখনোই জাগ্রত হবে না যে আমি ইসলামকে গ্রহণ করব। তাহলে এই দায়ভারটা আপনি বলতে চাচ্ছেন, এই দায়ভারটা সম্পূর্ণ আমার, এর পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই। এই হচ্ছে আপনার লজিক। আপনি নিজে নাস্তিক হয়েছেন, মানে ধরেন আমি বললাম ইসলামের কনটেক্সটে আমি আমার পক্ষে, কোনো মানুষের পক্ষে সম্ভব না নাস্তিক হওয়ার ইচ্ছা পোষণ করা, যদি না আল্লাহ পাক তাকে দিয়ে সেই ইচ্ছাটা পোষণ করায়। এবং আল্লাহ পাক জাহান্নামের জন্য যাদেরকে সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নেন। যে নাস্তিক হবে তাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাকে দিয়ে আল্লাহ পাক নাস্তিক হইয়ে নিচ্ছেন, করিয়ে নিচ্ছেন, কাজ করিয়ে নেন। উদাহরণ দিই। হ্যাঁ, এবার অনেকক্ষণ তর্ক হলো, এবার আমি একটা উদাহরণ দিই, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি আমাকে একটু উদাহরণটা শেষ করার সময় দেবেন। আচ্ছা, এখন মনে করেন যে আমি আপনাকে বললাম, মানে এখন এটা একটা পাহাড়, উঁচু পাহাড়, আমি নিচে আছি, আমি আছি, আপনি আছেন, সবাই আছে নিচে আছে। এখন নিচে আছে, এইবার আল্লাহ তাআলা মনে করেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি মাসুক বিন আবরার, আমি পাহাড়টা উপরে উঠবো, পাহাড়টা বেয়ে বেয়ে উপরে উঠবো। তখন তিনি ইচ্ছা করলে আমিও ইচ্ছা করবো যে হচ্ছে আমি পাহাড়টা বেয়ে বেয়ে উঠবো। এখন এইবার ইচ্ছে করে আমি এখন পাহাড়টা বেয়ে বেয়ে উপরে উঠলাম, উপরে উঠলে আমার মুক্তি, আমি জান্নাতে চলে যাবো। উপরে উঠলে মুক্তি বা জান্নাতে যাই বলেন আপনার, যেইটাই মনে আসে সেটা উপরে উঠে চলে। আর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছা করেন নাই তারা ধূর ফাতা ওই অপশনটা উঠবো, আমি নিচেই থাকি। নিচের ব্যাপারটা এই যে সে যে ধূর বললো, এই ইচ্ছাটা সে কোথা থেকে পেলো, এই ধূর বলার ইচ্ছাটা? আপনি কি মানে ধূর বলাই, সে তো স্বাভাবিকভাবে সে আল্লাহ তাআলা তাকে স্বাভাবিকভাবে ইচ্ছা কেউ করতে পারে না যে আমি ধূর আমি যাবো না। এই ইচ্ছাটাও মানুষের যে কোনো ইচ্ছা। না আপনি তাহলে কোরআনের আয়াতটা আপনি ভুল বুঝতেছেন। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তিনি ভালো কাজ করার ইচ্ছা। আচ্ছা আমি আমরা আবার দেখি আয়াতটা, আবার দেখি এখানে কোথায় বলা আছে শুধুমাত্র ভালো ইচ্ছাটা, শুধুমাত্র ভালো ইচ্ছাটা আপনি বলতে চাচ্ছেন, শুধুমাত্র ভালো ইচ্ছাটা আল্লাহ পাক ইচ্ছা করায় দেন আর খারাপ ইচ্ছাটা আল্লাহ পাক করেন না, এটা আপনি বলতে চাচ্ছেন? জি, তাই তো? হাতটা আপনার উপরে। ভাই মানে এটা একেবারে একদম কথা বলছেন আপনি। আপনাকে তাহলে না অ্যাবসার্ট না, আপনি কোরআন হাদিসের শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন। তাহলে কোরআনটা আমি এখন অনেক কিছু বের করবো ভাই, একটু ধৈর্য ধরেন। দেখেন আসিফ ভাই, এটা বলার আগে ওনার উদাহরণটা দিয়ে কি একটা জিনিস বলা যায়? আচ্ছা ঠিক আছে, ভাই এই রেফারেন্স একটু দেখেননি ফারাজ ভাই, নাহলে এটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলেন ফারাজ ভাই, বলেন তাহলে শেষ করেন। তাহলে দেখেন এই যে দেখেন সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে বলা আছে, তোমরা যা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ সৃষ্টি কুলের রব আল্লাহ ইচ্ছা করেন।
এখানে ইচ্ছা করার কথা বলা আছে। আপনি এখানে বারবার এই আয়াতটা এর আগের ভাই, আমি আগের আয়াতটা ভাই আমি আগের আয়াত পরের আয়াত সব আয়াতই দেখাবো, একটু আমার আয়াতগুলো দেখে নেন না। এই আগের আয়াত দেখালে তো এই আয়াত মিথ্যা হয়ে যায় না তো ভাই। আগের আয়াত যদি আমি দেখাই তাহলে এই আয়াতটা কি মিথ্যা হয়ে যাবে, নাকি আগের আয়াতে বলা আছে এর পরের আয়াতে যেটা আমি বলবো সেটা কিন্তু তোমরা মাইনো না, আমি আগের আয়াতেই থাকো, এর পরের আয়াত আর করো না? এটা কি আগের আয়াতে বলা আছে ভাই? না, বলা নাই তো। এই আয়াতটাও পড়তে হবে। আগের আয়াত আমি দেখাবো না, আপনি চাচ্ছেন আগের আয়াত দেখতে, আগের আয়াতও দেখাবো না, কিন্তু এই আয়াতটা তো আছে, এই আয়াতটা তো তাতে মুছে যাচ্ছে না। আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখাতে দেন। এটা হচ্ছে একটা আয়াত, সূরা তাকবীরের 29 নম্বর আয়াত। সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। মানে আল্লাহ পাকি নাস্তিকদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং চোখ সমূহে পর্দা লাগিয়ে দিয়েছেন। কি একটা অবস্থা! মানে তারা যেন সত্যকে দেখতে না পায়, সত্যকে শুনতে না পায়। মাঝখান থেকে আয়াত দেওয়া যাবে না। আমি একটা মাঝখান থেকে এক আয়াত কেন দেওয়া যাবে না? এটা কে বলছে যে একটা আয়াতকে কেন কোথাও দেওয়া যাবে না? এটা আপনাকে কে বলছে ভাই, যে মাঝখান থেকে একটা আয়াত, কোরআনের একটা আয়াতকে দেওয়া যাবে না? এটা আপনাকে কোন পৃথিবীর কোন কিতাবে, কোন মুহাদ্দিস বলছে, কোন মানে আলেম বলছে যে কোরআনের একটা আয়াত কখনো দেওয়া যাবে না? পুরো কোরআনটা দিতে হবে একসাথে, যে কোনো একটা বিষয় আলোচনার সময় পুরো ফুল কোরআনটা বলতে হবে, ফুল কোরআন না বললে একটা আয়াত বললে হবে না। এটা আপনি কোন পাগলে বলছে ভাই? এটা মানে কি কথা বলেন আপনি? আমি কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি, কয়েকটা রেফারেন্স দেখে নেন। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা। তাদের এটা যেই হোক, কিছু লোক হয়তো কিছু লোক। এর পরের আয়াতে যেটা বলা আছে, ভাই কেন লাগিয়ে দিচ্ছেন সেটা তো আল্লাহ জানে, আল্লাহর ইচ্ছা অনুসারে সেটা আসবে। এখানে দেখেন একটু, আল্লাহর প্রত্যেকটা জিনিস আল্লাহর ইচ্ছা, আল্লাহ স্বেচ্ছাচারী, বা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আল্লাহ যা ইচ্ছা সেটা করেন। এখানে কেউ কোনো মাতব্বরি করতে পারে না। মানে আল্লাহ মানে এমন কোনো জিনিস নাই যে ওই লোকটা কিছু করছে দেখে সে করতে হবে তার, না। আল্লাহ পাক নিজের যেটা ইচ্ছা সেটাই করতে পারে। আল্লাহর ইচ্ছা কি ডিপেন্ডেন্ট আমাদের উপর? আল্লাহর ইচ্ছা কোনো ডিপেন্ডেন্ট না। আল্লাহর ইচ্ছা করলে যেটা ইচ্ছা করতে পারেন। এখানে কারণ আমি ইচ্ছা করলে তারপরে আল্লাহ ইচ্ছা করবে। মানে আমি ধরেন খারাপ কাজ করার ইচ্ছা করতেছি, দেন আল্লাহ ইচ্ছা হয় এরকম, বা আমি ভালো কাজ করার ইচ্ছা করতেছি, দেন আল্লাহর ইচ্ছা হয় এরকম কিছু, নাকি আল্লাহ ইচ্ছা করলে আমি করি? আমি প্রত্যেক বস্তুকে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা কামারের 49 নম্বর আয়াত। সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলা আছে, পৃথিবীতে এবং তাদের জানের উপরে যে বিপদই আসুক না কেন, আমরা তার সৃষ্টি করার আগেই কিতাবে লিপিবদ্ধ আছে। সূরা কাসাসের 68 নম্বর আয়াতে বলা আছে, আপনার পালনকর্তা যা ইচ্ছা, এই যে দেখেন, আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা মনোনীত করেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলা আছে, এবং আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন। আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন। সূরা ইমরানের 6 নম্বর আয়াতে বলা আছে, তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেছেন, যেভাবে ইচ্ছা করেন সেভাবে। সূরা আনামের 112 নম্বর আয়াতে বলা আছে, তোমার রব যদি ইচ্ছা করতো তবে তারা তা করতো না। মানে কেউ যদি কোনো কিছু করে, তোমার রব যদি ইচ্ছা করতো তাহলে তারা সেটা করতো না। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলা আছে, যথাযথ আকৃতি দান করেছেন। সূরা নম্বর 18-17 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। সূরা নম্বর 7 আয়াত নম্বর 178 বলা আছে, যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথপ্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। এই যে দেখেন, সূরা 68 নম্বর সূরা 30 নম্বর আয়াতে যেটা বলা আছে, আল্লাহর অভিপ্রায় ব্যতি রেখে তোমরা কোনো অভিপ্রায় পোষণ করতে পারবে না। এটা হচ্ছে আমার মানে এই মুহূর্তে লাস্ট রেফারেন্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রেফারেন্স। আল্লাহর অভিপ্রায় ব্যতি রেখে তোমরা কোনো অভিপ্রায় পোষণ করবে না। এটার সৌদি আরব থেকে সত্যায়িত যে অনুবাদটা সেটা আমরা দেখি। আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা পোষণ করবে না, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী। এটা তাফসীরটা পড়ে নিই, তাফসীরটাতে কি বলা আছে দেখি। অর্থাৎ আল্লাহর ইচ্ছা না হওয়া পর্যন্ত কাহারও ইচ্ছা পূরণ হইবার নহে। ইবনে কাসিরের তাফসীর থেকে আমি দেখাচ্ছি, আল্লাহর মঞ্জুরি ব্যতীত কেহ নিজেকে হিদায়াত করিতে, ঈমান আনয়ন করিতে এবং নিজের কোনো উপকার করিতে সক্ষম নহে। অর্থাৎ কে হিদায়াতের উপযুক্ত আল্লাহ তাআলা জানেন, ফলে তিনি উপযুক্ত ব্যক্তির জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা করিয়া দেন। আর যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাকে হিদায়াত হইতে বঞ্চিত করেন। মানে পুরো জিনিসটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যাহাকে ইচ্ছা হিদায়াত দান করেন, আর যাহাকে ইচ্ছা পথহারা করেন। আল্লাহ যাহাকে হিদায়াত দান করেন, কেহ তাহাকে বিভ্রান্ত করিতে পারে না। আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন, এই যে দেখেন, আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন, মানে আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন। আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহাকে হিদায়াত দিতে পারে না। আর অত্যাচারীদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমি যে কয়টা কথা বলেছি প্রত্যেকটার সাপেক্ষে রেফারেন্স দেখেছি। এরপরে যদি আপনি বলেন যে এটা সম্পূর্ণ দায়ভার যে পরিবেশ তার, তাহলে বলতে পারেন। হ্যাঁ, এবার বলেন মাসুদ ভাই। আমরা রেফারেন্স দেখলাম, আপনি বলছেন যে হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। এটা তো আল্লাহ কোরআনের আয়াত, একেবারে স্পষ্ট আয়াত। কিন্তু এই আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, এখন যাকে আপনাকে মনে করেন আমাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করলেন, একটা পথভ্রষ্ট তিনি আমাকে করে ফেলার পরে ধরেন এইবার আমি যে কাজগুলো করব, আমি যে কথাগুলো বলবো, যে কাজগুলো বলবো, এগুলো আর এখন আপনি বলেন নিশ্চয়ই আল্লাহ, কারণ আল্লাহ আমাকে তো জাহান্নামীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ আল্লাহ করিয়ে নেন বলা আছে তো হাদিসে। হ্যাঁ, তিনি জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এই যে তিনি করিয়ে নেন, তিনি তাদেরকে দিয়ে ওই কাজটা করিয়ে নেন। এখন তিনি করলোটাকে ভাই করিয়ে, যদি আমাকে দিয়ে যদি কেউ করিয়ে নেয় তাহলে তো সেই তো করলো।
এখন ধরেন পুরো দায়ভার আমাকে আপনি আমাকে দিয়ে চুরি করে নিলেন, না, না, আমাকে দিয়ে দায়ভার যদি- আপনার। অবশ্যই আপনাকে দিয়ে যদি- ড্রাইভার আসিফ ভাই না, আপনাকে দিয়ে যদি আসিফ ভাই চুরি করে নেয় তাহলে ড্রাইভার সম্পূর্ণ আপনার, আসিফ ভাই ড্রাইভার না। আচ্ছা, মানে এখন যদি আমাকে দিয়ে একটা কাজ করিয়ে নেয়, মনে করেন আমাকে বলা হলো যে শামীম ওসমান আমাকে বললো যে তুমি 2টা খুন করে আসো, খুন তোমার করতেই হবে, তুমি করতে বাধ্য, তুমি করতে একদম বাধ্য, আমার নির্দেশ তুমি করতে বাধ্য। তখন তো ভাই আমি তো যখন বাধ্য হব তখন তো আমার করতেই হবে। এবং তখন আমাকে থানা পুলিশ ধরলে তো আমি বলবো যে আমাকে তো এই লোক তো আমাকে দিয়ে করায়নি কাজ, আমি তো নিজে ইচ্ছা করে করি নাই ভাই, আমাকে তো সেই ভদ্রলোকটা শামীম ওসমান আমাকে দিয়ে করায়নি ভাই, আমাকে তো এখানে তো আমার দোষ কোথায়, আমাকে বাধ্য করছে, আমি তো বাধ্য হয়েছি এটা করতে, আমি তো নিজে থেকে- হ্যাঁ, আপনার উদাহরণটাই বলি। এখন শামীম ওসমান তো আমাকে করাতে বাধ্য না, সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে, সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে যে আমি কাজটাকে ডিনাই করবো। কারণ শামীম ওসমানের এত ক্ষমতা নাই আমাকে দিয়ে কোনো একটা কাজ করানোর মতো, এত ক্ষমতাশালীও শামীম ওসমান আসলে না। হয়তো আমি সেই সময়ে নিজের মাথায় নিজে গুলি করে দিতে পারি, গুলি করে দিয়ে আমি মরে যেতে পারি, তাহলে আমার ওই খারাপ কাজটা করতে হলো না, এমনও করতে পারি আমি, কারণ শামীম ওসমানের সেই ক্ষমতা নাই আমাকে মরা থেকে আবার বাঁচায় তুলতে। কিন্তু শামীম ওসমানের থেকে অনেক 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 ক্ষমতাবান হচ্ছে আল্লাহ পাক। তিনি যে কাজটা আমাকে দিয়ে করাবেন সেটা তো আমার না বলার কোনো স্কোপই নাই, সেটাকে আমার ডিনাই করার বা সেটার অন্যথায় করার কোনো বিন্দুমাত্র কোনো সুযোগ আমার কাছে নাই। শামীম ওসমানের কাজটাকে বিন্দুমাত্র ডিনাই করার সুযোগ। আচ্ছা, উনি তো চলে গেলেন, ফারাজ ভাই উনি তো চলে গেলেন ভাই। খুবই দুঃখজনক বিষয়। আমি তো তার সাথে ইয়েটা নিয়ে, তার উদাহরণটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। আর আমি বুঝলাম না ভাই, উনি এটা মেনেও নিলেন যে আল্লাহ পাক বিভ্রান্তিও করার, তার একটু আগে উনি এটা ডিনাইও করতেছিলেন যে হ্যাঁ খারাপ কাজটার দায়ভার আমার, ভালো কাজটার দায়ভার আল্লাহর, মানে ভালো কাজটা করার ইচ্ছা আল্লাহ পাক থেকে আসবে, খারাপ কাজটা করার না। আবার একটু আগে তাকে যখন একটু পরে যখন আপনি তাকে দেখাইলেন, দেখাইলেন যে আল্লাহ বিভ্রান্তও করে এবং সেটাও আমার ইচ্ছার, আমার কাজের উপর ডিপেন্ডেন্ট না, আল্লাহ নিজের ইচ্ছায় বিভ্রান্ত করান, সেটাও তিনি মেনে নিলেন। মানে একই সাথে তিনি অনেকগুলা, একটা দুইটা না, অনেকগুলা কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন একই সাথে। মানে আমি যেটা একটু শেষ করি তাহলে ভাই, যে আমার পক্ষে তো সম্ভব না আল্লাহ পাক কোনো কিছু আমাকে দিয়ে করাচ্ছে, সেই জিনিস শামীম ওসমান বা শেখ হাসিনা যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায় তাহলে হয়তো আমি সেই জিনিসটা ডিনাই করতে পারবো। সেখানে তো ভাই আপনাকে আল্লাহর থেকে পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ, মানে আমারও কিছু একটা সে থাকা, মানে আমারও কিছু ক্ষমতা থাকতে হবে সেখানে, আমি তার ইয়াটা যেন ডিনাই করতে পারি। সে যদি এমন একটা কাজ বলে যে কাজটা আমি আসলে করতে চাই না, তাহলে হয়তো আমি সেটা ইয়া করতে পারি। কিন্তু আল্লাহ পাক যখন সেই কাজটা আমাকে দিয়ে করাবে তখন তো আমার পক্ষে তো ডিনাই করা বা আমার পক্ষে তো সেটা ইয়া করা তো কোনো অবস্থায় সম্ভব না। কিভাবে সম্ভব ভাই? একটা অমনিপটেন্ট বিং যেটা চাচ্ছে আপনাকে দ্বারা করাইতে, আপনি আপনার ইচ্ছা দ্বারা বা আপনি আপনার চেষ্টা দ্বারা অমনিপটেন্ট বিং এর ইচ্ছার বাইরে যায় কাজ করবেন। মানে সর্বশক্তিমান কোন সত্তার স্রষ্টার ইচ্ছার বাইরে যায়, তার আওতার বাইরে যায় আপনি কাজ করবেন, সেখানে তো ভাই আপনাকে আল্লাহ থেকে বড় কিছু হতে হবে। আল্লাহ তো যদি কইরাও ফেলেন আপনি, তখন তো আল্লাহ যে বলেন যে আল্লাহ যে দাবি তিনি হচ্ছে গিয়া অমনিপটেন্ট, তিনি সবকিছু করতে পারেন, সেই দাবি তো খণ্ডন হয়ে যায়। সেখানে তো আল্লাহর একটা মানে একটা গুণ সেখানেই নষ্ট হয়ে যায়, যদি আপনি আল্লাহ আপনাকে দ্বারা খারাপ কাজ করতে চাচ্ছে কিন্তু আপনি এখানে ভালো কাজ করে ফেলাইলেন। এই যে দাবিগুলো করেন, এই যে দাবিগুলো মুমিন ভাইরা করে, তো এটা তো একটু ভেবে চিন্তা করা উচিত। আচ্ছা, ফারাজ ভাই উনি তো আবার আসছিলেন, আবারও চলে গেলেন, উনি আসছিলেন আবারও চলে গেলেন ভাই। তাহলে আচ্ছা আসিফ ভাই, হ্যালো আসিফ ভাই। ভাই বলেন তাহলে। হ্যাঁ ভাই, মানে ড্রাইভারের যে প্রশ্নটা, যে উনি বারবার বলতেছে হ্যাঁ ইচ্ছা করলে উনি করায় নিচ্ছেন, সব ভালো কথা, কিন্তু করলোটাকে? আরে ভাই আমার কথা হচ্ছে গিয়ে ড্রাইভার যখন আসবে, সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক, ড্রাইভারের প্রশ্নটা কখন আসবে? যখন এটা চয়েসের উপর, তাই না? এই যে আমি যদি চুজ করি, ধরেন আমার ড্রাইভার হবে কখন? যখন আল্লাহ আমাকে ভালো পথে চালাচ্ছে, কিন্তু তখন আমি চুজ করলাম যে না আমি ভালো পথে চলবো না, তাইলে আমি দোষী। এছাড়া যদি আমাকে সে চায় খারাপ পথে চালানোর জন্য, আমিও তার ইচ্ছা মতোই চললাম, তাহলে আমার দোষটা কোথায়? মানে এই সিম্পল জিনিসটা উনি কেন মানে এতক্ষণ ধরে পেছিলাম আমি বুঝলাম না। আচ্ছা, আমাদের সাথে আবুল ফজল ভাই যুক্ত হয়েছেন। আবুল ফজল ভাই আপনি তো শুনলেন ভাই, আপনি কি বলবেন এই বিষয়ে? আসিফ ভাই, আমার মনে হয় আপনি যেগুলো রেফারেন্স দেখানো, সরি ভাই, আমার মনে হয় আপনি যত রেফারেন্স দেখানো দরকার ছিল সেগুলো আপনি দেখাও দিচ্ছেন, এবং এটা খুব ক্লিয়ারলি, খুবই ক্লিয়ারলি এটা বোঝা গেছে যে উনি একই সাথে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখতেছেন। খুবই মানে আপনি যখন দেখা দিচ্ছেন যে আপনি কোনো খারাপ কাজ করলেও সেটা দায়ভার আল্লাহর উপর পড়তেছে, সেটা তিনি মেনে নিয়ে একেবারে ঠিক পরের মুহূর্তে বলতেছেন না এটার জন্য আপনি দায়ী। এখান থেকে ভাই একটা কনক্লুশনে আসা যায় যে অবশ্যই উনি একজন ভদ্রলোক, যতক্ষণ কথা বলেছে খুব ভদ্রভাবে কথা বলেছে, ভদ্রলোক। এবং এই ভদ্রলোকগুলার দেখেন মানে শুধুমাত্র মেন্টাল পিস পাওয়ার জন্য তারা তাদের মগজটাকে কিভাবে মানে আবদ্ধ করে ফেলতেছে, তো তারা কিভাবে কি ধরনের একটা প্রাচীন ইসের মধ্যে মানে একটা প্রিমিটিভ আইডিওলজিকে সাপোর্ট করতে যায়, তাদের বুদ্ধিমত্তাকে কিভাবে এই সেন্সে অ্যাটলিস্ট এই সেক্টরে কিভাবে হত্যা করতেছে।
খুবই দুঃখজনক ভাই। আবুল ফজল ভাই আপনি বলেন তাহলে। আমরা আমি ভাই আর লাইভে বেশিক্ষণ কন্টিনিউ করবো না। অমিত ভাই যদি থাকেন চলে আসেন। আমি না আসিফ ভাই শেষ করে দেন, 3 ঘন্টা হয়েছে, তার লাইফটা মোটামুটি ভালো হয়েছিল, লোক দিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা আবুল ফজল ভাই বলেন আপনি প্লিজ। হ্যাঁ আসিফ ভাই, যে হাদিস এবং কোরআনের আয়াতগুলো আপনি আপনারা দেখাইলেন, এই হাদিসগুলো থেকে, কোরআনগুলো থেকে আমার একজন সাধারণ দর্শক হিসেবে এটাই মানে উপলব্ধি হচ্ছে যে এই হাদিসগুলো এবং কোরআনগুলোর আয়াত থেকে এইটাই বোঝা যায় যে মানুষকে ওটা চাবি দেওয়া পুতুল ছাড়া আর কিছুই প্রতীয়মান করে না ইসলামী ফিলোসফি। এখন উনি যদি এইটার অপোজিট ফিলোসফি, যেটা চাবি দেওয়া পুতুল মানে ফেট বা ডেস্টিনি, এইটার অপোজিট ফিলোসফি হচ্ছে আপনার ফ্রি উইল। উনি ওনার যে আর্গুমেন্ট ফ্রি উইল আছে মানুষের, এইটার সপক্ষে যদি উনি কোনো কোরআন হাদিসের দলিল দিতে পারেন তাহলে সেটা একটু ওনার কাছ থেকে নিয়ে নেবেন আসিফ ভাই। আর যদি দিতে না পারেন তাহলে শুধুমাত্র কথার প্যাচে মানে দীর্ঘায়িত করার তো ওনার বক্তব্যটা কোনো মানে হয় না। এটা একটু আপনার কাছে আমার অনুরোধ আছে ভাই, ফারাজ ভাই, জিও ভাই। আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একই কথা বারবার বলছেন, ঘুরে ফিরে একই কথাই বলছেন, কিন্তু ওনার জিনিসটা সেন্স নেই করলো না একবারও। যে জিনিসটা আমি এই যে কারণে রেফারেন্স গুলো দেখালাম, আপনারা তো সবাই রেফারেন্স গুলো দেখলেন। আমি আর লাইভ আচ্ছা দাঁড়ান, উনি বোধহয় আবার এসছেন, অনেকটা আরেকবার একটু যুক্ত করি। মাসুক বিন আপনার ভাই আপনি আবার এসছেন, আপনি বলেন তাহলে। আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছি আর কি। আপনাদের ব্যাপারটা হচ্ছে যে আমি মানুষদের ফ্রি উইল আছে সেটা আমি বলছি। এখন মানুষদের ফ্রি উইল আছে, মানুষদের অবশ্যই ফ্রি উইল আছে। আপনার মানুষকে চাবি মানে পুতুল আর কি, চাবি দেওয়া পুতুল এটা মনে করার মানে এই মনে করার পেছনে আপনি হচ্ছে আল্লাহ তাআলা মনে করার পেছনে আমি জানি না কি আছে মানে ভাই চাবি দেওয়া পুতুল মনে করার পিছনে আবুল ফজল ভাই এই যে আপনি যে বলতেছেন চাবি দেওয়া পুতুল টুতুল, এগুলো তো হাদিসে লেখা নাই। উনি এগুলো নিয়ে পেঁচাবে হুদাই কেন এই চাবি দেওয়া পুতুল টুতুল বলতেছেন? এটা বলার তো প্রয়োজন নাই। যেটা হাদিসে লেখা আছে সেটাই বলেন না কেন। আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। একদম এক্স্যাক্টলি যে কথাটা বলা আছে। শুধু এখন আবুল ফজল ভাই উনি এখন চেঁচামেচি শুরু করবেন, ওখানে চাবি দেওয়া পুতুল তো হাদিসের কথা বলা নাই। আপনি কেন বলছেন এই আগের হাদিস দেখেন, পরের হাদিস দেখেন, আগের হাদিস দেখেন, পরের হাদিস দেখেন, অমুক মানে পুরো কোরআনটা নিয়ে আসেন, পুরো কোরআনটা না হলে মানবো না, পুরো কোরআনটা এখন ঠিক করে শুনে তাহলে আমাকে নাহলে মানবো না আপনার কথা। এই জানাতে পেরেছি আমরা তো অনেক বছর ধরে দেখতেছি ভাই। তাহলে আপনি এমন কোন শব্দ ব্যবহার করেন না যে শব্দটা ওই হাদিসের ভিতরে নাই, তাহলে হুদাই কিছুক্ষণ টাইম ওয়েস্ট উনি করবেন। আমি একটু ক্লারিফাই করে দিই। হ্যাঁ বলেন। আমি ক্লারিফাই করে দিই যে আমি এটা উপমা হিসেবে ব্যবহার করছি। এখন উনি যদি এই উপমাটা নিয়ে দেনাপে চান তাহলে সেটা হবে একটা বুদ্ধিবৃত্তিক বা দার্শনিক অসততা। এখন উনি যদি জাস্ট এই চাবি দেওয়া পুতুলের উপমাটা নিয়ে মানে আরো লং টানেন, আরো দীর্ঘ সময় টানেন, তাহলে সেটা একটা অসততা হবে। আমি আশা করবো আমাদের এই যে দর্শক ভদ্রলোক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, উনি এই অসততাটা না করে দলিল দেখাবেন আমাদের, যেটা দিয়ে আমরা ফ্রি উইল মানুষের আছে সেটা আমরা বুঝতে পারি। আপনি যদি দলিল দেখাতে পারেন ভাই দেখান, আমরা দেখতে চাই। আচ্ছা দলিল, এখন আপনারাই তো দলিল দেখালেন। এখন আমি তো একটা আয়াত বলেইছি যে এখানে আল্লাহ তাআলা বলছেন, যেটা আপনি দেখালেন সূরা তাকবীরের হচ্ছে লাস্টের আয়াতটা 29 নম্বর আয়াতটা, তার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যাদের ইচ্ছা হয় তারা, আমি বারবার এই কথাটা বলছি, তোমাদের যাদের ইচ্ছা হয় সুতরাং তারা একটা ভালো পথ অবলম্বন করো, মানে একটা ভালো পথ না, ভালো পথ থেকে রাইট কোর্স, এটা বলছেন। তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি এবার বলেন যে আপনি বলতেছেন যে জান্নাতীদেরকে জান্নাতের কাজ জান্নাতি আমল করিয়ে নেন, ঠিক আছে এইটাই। এইবার আপনি যে উদাহরণটা দিলেন, আপনাদের উদাহরণটাই আমি বলি। যেখানে আপনি বলছেন শামীম ওসমান বা হোয়াটএভার যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি, একজন খুবই প্রভাবশালী, সারা পৃথিবীর মধ্যে আমি তাকে ধরে নিলাম মানুষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, এমন একজন ব্যক্তি আপনাকে দিয়ে বললো যে আপনাকে এই খুনটা করতেই হবে, আপনাকে বললো, তাহলে সে কি করলো? সেটা আপনাকে যে করিয়ে নিল না, আপনাকে করতে বাধ্য করলো। সেখানে তো আমার চয়েস আছে, সেখানে তো আমার চয়েস আছে যেটা মানা করার, আমি কি করতে পারি, আমার তো চয়েস আছে একটা। আচ্ছা আল্লাহর ক্ষেত্রে আমার চয়েসটা আছে? আল্লাহর ক্ষেত্রে আপনার চয়েস নেই, কিন্তু আল্লাহ তাআলা কি ইচ্ছা করছেন না, নেই তো এরপরে আবার কথা আসলে হবে আল্লাহর উপর আপনার কথা বলার কোনো ইখতিয়ার নেই। প্রথম কথা এইটা। আপনি হচ্ছে তাহলে ফ্রি উইল কোথায় থাকলো? তাহলে ফ্রি উইল কোথায়? মানে করিয়ে নেয় যখন একটা জিনিস, মানে একজন অ্যাবসলিউট বিং যার সব পাওয়ার আছে, আমি তাকে ডিনাই করতে পারবো না। এমন একটা বিং সে যখন কিছু করিয়ে নিচ্ছে, ভালো খারাপ বড় বাটার ম্যাটার, কিছু করিয়ে নিচ্ছে, সেটা আমি তো ডিনাই করতে পারবো না, সেটা তো আমি ডিনাই করতে পারতেছি না। আমার মনে হচ্ছে মাসুদ ভাই বোধহয় আজকে খুব একটা বেশি প্রস্তুতি নিয়ে আসেন আমাদের লাইভে, এই কারণে হয়তো আমি হয়তো বারবার বলছি যে আপনি ভালো বলছেন, আপনি খুবই অবশ্যই ভাই আলোচনার শেষে আমাকে একটু সময় দেন, ভাইয়ের সাথে একটু ছোট অবশ্যই আপনি সময় নিয়েন। আমি মাসুদ ভাইকে যেটা বলছি, মাসুদ ভাই আমাদের কাছে না মনে হচ্ছে আপনার কথাগুলো সবই রুচি। আপনি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছেন, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি আপনাকে যে আপনি অত্যন্ত ভদ্রভাবে আমাদের সাথে আলোচনা করেছেন, চেষ্টা করেছেন যুক্তিতর্ক, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে আপনার কথাটা সবিরোধী হচ্ছে এবং আপনি একই কথাই বলছেন বারবার। আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট হচ্ছে এইটা, আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু সেই সাথে আমরা মনে করছি যে আপনি একটা সবিরোধী কথা বলছেন। তো আপনার যদি একটু সময় লাগে, যে আপনি একটু সময় নিয়ে ব্যাপারটা চিন্তা করে, হয়তো আজকে হঠাৎ করে আমাদের লাইভে চলে এসেছেন, আপনি হয়তো প্রস্তুতি নেন নাই, বা কিভাবে তর্ক করতে হবে, কিভাবে বিতর্ক করতে হবে, সেই জিনিসটা হয়তো আপনি একটু এলোমেলো হয়ে গেছেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি একটু সময় নিতে পারেন। আপনি কালকে আমাদের লাইভে শুরুতে যুক্ত হয়ে আপনার যত যুক্তি আছে এবং আপনার যত রেফারেন্স আছে সব আমাদেরকে দেখিয়ে আমাদের একদম দাঁত মুখ ভেঙে দিতে পারেন, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে পারেন আপনি।
এই অফারটা আমি দিয়ে রাখলাম যেন আপনার সুবিধা হয়। কিন্তু আজকে ভাই আমার একদমই মনে হচ্ছে আপনার কথা সম্পূর্ণ সবিরোধিতা পরিপূর্ণ। তবে এটা আমি অ্যাপ্রিশিয়েট করছি যে আপনি খুবই ভদ্রভাবে, খুবই চেষ্টা করেছেন যৌক্তিকভাবে আলোচনা করার, কিন্তু আপনার যুক্তিগুলোকে আমাদের কাছে মনে হচ্ছে না মাসুদ ভাই। আমার শুধুমাত্র এইটুকুই বলার যে হচ্ছে, যদি আল্লাহ আপনার যে হাদিসটা দিচ্ছেন ওটা যদি আমরা আক্ষরিক অর্থেই ধরে নিই যে আল্লাহ তাআলা করিয়ে নেন, আমরা ওটা আক্ষরিক অর্থেই ধরলাম, আমরা তর্ক দেখালাম না, আমি আক্ষরিক অর্থেই ধরলাম যে তিনি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাতের আমল কাজ করিয়ে নেন, আর আবার আমার শয়তানকে দিয়ে, ইবলিসকে দিয়ে জাহান্নামীদের আমল করিয়ে নেন। এইটা এখন কাজটা তো কে করছে? আমি করছি অথবা শয়তান করতেছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যেই জান্নাতীদের আমল করিয়ে নিয়েছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আবার যদি হচ্ছে যে অন্যায় কাজ করছে, যদি আপনি বলেন যে হ্যাঁ তাকে জাহান্নামী হবে, তাকে জাহান্নামী, আবু লাহাবের কথাই ধরি, সে জাহান্নামী, যেহেতু আবু লাহাব যে কাজটা করেছেন যার কারণে সে জাহান্নামী হয়েছেন, আল্লাহ তাআলা তাকে সে ধরেন আমি সেই কাজটা সে করিয়ে নিয়েছেন, কিন্তু সেই কাজটা তো সে করেছে, আপনি তাহলে এবার আপনি নিজের হাতে সেটা অর্জন করেছেন, কিন্তু সে যেই আপনাকে যা করায় করুক, কিন্তু আপনি তো হচ্ছে নিজের হাতে সেই কাজটা করছেন, এখন দোষ টাকা। মানে আপনি একটা রোবট তৈরি করলেন, সেই রোবটটাকে দিয়ে আপনি কফি বানাতে বললেন রোবটটাকে, এবং আপনি কফি মেশিনটা ভেঙে রাখলেন যেন রোবটটা কফি তৈরি করার সময়ই যেন সে কফি মেশিনটা ভেঙে ফেলে, এমন ভাবে ভেঙে রাখলেন যেন কফি তৈরি করার সময়ই সেটা ভেঙে যায়। এবং তারপরে রোবটটা কফি তৈরি করতে গেল এবং সে কফি মেশিনটা ভেঙে ফেললো, যেটা আপনি আগে থেকে প্ল্যান করে রাখছেন, এইভাবেই করবেন, এইভাবেই হবে পুরো জিনিসটা, কফি মেশিনটা ভাঙবে। এরপর আপনি রোবটটাকে একটা লাঠি দিয়ে বাইরা বাইরা ভাঙচুর করে বললেন যে শালার পর শালা, তুই কেন আমার কফি মেশিনটা ভাঙলি, বদমাইশ, তুই একটা মানে শয়তান, তুই একটা ইতর, তুই একটা এইটা, তুই একটা সেটা, তুই কেন কফি মেশিনটা ভাঙলি। আপনি পুরো জিনিসটা প্ল্যান করলেন, আপনি সেই জিনিসটা করাইলেন তাকে দিয়ে, কফি মেশিনটা ভাঙাইলেন আপনি, এবং সে যেহেতু ওই কফি মেশিনটা মানে হাতটা তার, অবশ্যই হাতটা তার, এই কারণে তাকে আপনি পিটাইলেন যে সে কফি মেশিনটা ভেঙে ফেলছে। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক, আপনার যুক্তিটা আমি বুঝতে পেরেছি। ফারাজ ভাই, আপনি বোধহয় ওনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাচ্ছেন। আমি অল্প একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে, যে এই লাস্ট পয়েন্টটা দিয়ে শুরু করি। ধরেন আবরার সাহেব, আপনাকে কেউ গান পয়েন্টে রেখে বললো যে ধরেন আপনার কোন একজন বন্ধু আছে, বন্ধুকে দুই গালে দুটো, মানে জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, দুই গালে দুটো চড় দিতে হবে, কষায় দুটো চড় দিতে হবে, আপনাকে গান পয়েন্টে রেখে তো এই কাজটা করতে বললো। এখন এটা কি আপনার ফ্রি উইল ছিল, আপনি নিজের ইচ্ছা করেছেন, নাকি আপনি এটা ফোর্সফুলি আপনাকে এই কাজটা করানো হয়েছে? গান পয়েন্টের সামনে সুতরাং ফোর্সফুলি। আচ্ছা, এখন আল্লাহ পাক চাচ্ছেন আমাকে জাহান্নামে নিবেন, আল্লাহ পাক আমাকে দ্বারা জাহান্নামের কাজ করিয়ে নিতে চাচ্ছেন। হ্যাঁ, এখন একজন, আমি প্রথমটাতে কি তুলনা দিলাম, একজন ব্যক্তি, একজন মানুষ আমাকে গান পয়েন্টে রাখছে, আর দ্বিতীয় তুলনাতে কি আসতেছে, আল্লাহ পাক যিনি পুরা মহাবিশ্ব তৈরি করেছেন, পুরা ব্রহ্মাণ্ড মানে কসমসের সবকিছু তার আন্ডারে চলে, তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। এখন তিনি ইচ্ছা করেছেন যে আমি জাহান্নামে যাব, বা আমার দ্বারা জাহান্নামী, আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেবেন। এখন was I forced into it, বা আমার কি এইটাকে দ্বারা ফোর্স করানো হয়েছে, নাকি আমার এটার মধ্যে আমার কোনো ফ্রি উইল ছিল? আচ্ছা, আপনি দুটো হচ্ছে সম্পূর্ণ দুটো একটা মানে প্লট বললেন, দুটো একদম প্লট। একটা হচ্ছে গান পয়েন্টে আপনাকে বাধ্য করা হলো চড় মারতে, বা মনে করেন একজন খুন করতেই, বাধ্য হলাম, আর অপর সাইডে আপনি বললেন যে আল্লাহ ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারবেন, অথবা আপনি আল্লাহ ইচ্ছা করলে আপনি খারাপ কাজ করবেন। আল্লাহ ইচ্ছা না, আল্লাহ ইচ্ছা করলো এবং আমি খারাপ কাজ করলাম। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আপনি যে একটু আগে আমরা যে রেফারেন্সটা দেখলাম যে আল্লাহ জাহান্নামীদের কাজ করিয়ে নেন, সেই সেন্স থেকে বলতে যে আল্লাহ ইচ্ছা করলেন এবং আমাকে দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে দিলেন। এইখানে কি আমার ফ্রি উইল ছিল, নাকি আমি আই ওয়াজ ফোর্সড ইনটু ইট? এখন এবার আমাকে বলতে দেন একটু শুনি যে আল্লাহ তাআলা কি হচ্ছে আপনাকে গান পয়েন্ট দিয়ে বলেছেন যে তুমি এটা করোই? আল্লাহ পাকের কি গান পয়েন্টে রাখতে হবে? যিনি পরম করুণা, যিনি মানে সর্বশক্তিমান সত্তা, তাকে কি গান ইউজ করতে হবে, নাকি তার ইচ্ছাটাই ওই গানের থেকে, হাজারো মেশিন গান থেকে, হাজারো অ্যাটম বোম থেকে মোর থ্রেটনিং এন্ড মোর পাওয়ারফুল? এখন মানে গানের থেকে কি আল্লাহর পাওয়ার বা আল্লাহর ইচ্ছার পাওয়ারটা কম? অবশ্যই গান দিয়ে অনেক সময় করানো যাবে না অনেক কাজ কাউকে দিয়ে, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা সাথে সাথে হয়ে যাবে, এই বিষয়ে আমরা নিশ্চিত। জি, আপনার তো একজন মুসলমান হিসেবে অবশ্যই বলতে হবে যে গান কেন, পুরো মহাবিশ্ব যদি এক সাইডে থাকে তাও তার থেকেও বেশি পাওয়ারফুল হবে আল্লাহর ইচ্ছাটা। একজন ইমানদার ব্যক্তি হিসেবে তো আপনার ওই পয়েন্টে থাকতে হবে। যদি আল্লাহ পাক ইচ্ছা করেন, যে আমাকে দ্বারা জাহান্নামের কাজ করিয়ে নেবেন এবং আমি আলটিমেটলি জাহান্নামে যাব, তাহলে ওয়াজ আই ফোর্সড ইনটু ইট, নাকি আমার এখানে কোনো ধরনের ফ্রি উইল ছিল? প্রথম কথা হচ্ছে যে আপনি তো অদৃশ্যের খবর জানেন না, বা আমাকে ঈশ্বর ভাই, আমাকে ব্যাকগ্রাউন্ডের কথা না বলে আমাকে এই কথাটা বলেন। ব্যাকগ্রাউন্ডের কথাটা আমরা দরকার হলে আপনি কালকে আসবেন, কালকে আমরা ওটার সাথে আলোচনা করব। এই পয়েন্ট আপনি এই পয়েন্টটা আবার শুনে রেখেন, এই পয়েন্টে আবার আলোচনা করেন। জাস্ট আমাকে এই ছোট কথাটা অ্যানসার দেন যে আল্লাহ পাক ইচ্ছা করলেন আমাকে জাহান্নামে দিবেন এবং আমাকে দ্বারা জাহান্নামীদের কাজ করে নিলেন, আমার কি এখানে ফ্রি উইল ছিল, নাকি আই ওয়াজ ফোর্সড ইনটু ইট?
আল্লাহ ইচ্ছা করলে, এখন আল্লাহ ইচ্ছা করলে আপনি, আচ্ছা আপনি ফোর্স ইনটু ইট, আপনাকে তো ফোর্স কেউ, এখন হচ্ছে আপনাকে কেউ ফোর্স করে নাই, এখানে আপনাকে তো, আপনি আপনার হাত খোলা, আপনি তো দেখতে পাচ্ছেন আল্লাহ ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে এখন মনে করেন তার মানে আপনি বলছেন এখানে আমার ফ্রি উইল ছিল ভাই, এখানে তো এটা তো ছিল। আচ্ছা না ভাই, এখানে তার মানে আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহ ইচ্ছা করতেছেন আমাকে জাহান্নামে নিবেন এবং আল্লাহ আমাকে দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নিবেন, এইটা আল্লাহর প্ল্যান, এবং এইটার বাইরে, আল্লাহর প্ল্যানের বাইরে, আল্লাহর উইলের বাইরে আমার ফ্রি উইল ছিল, এটা হচ্ছে আপনার দাবি। হ্যাঁ, মানে একজন মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ চাচ্ছেন এবং আল্লাহ করাচ্ছেন তাকে দিয়ে অপকর্ম, কিন্তু তার একটা ফ্রি উইল আছে, সেই ফ্রি উইল দিয়ে সে আল্লাহর কাজকে উল্টায় ফেলছে, আল্লাহর ইচ্ছাকে উল্টায় ফেলছে, সে জান্নাতে জান্নাতে চলে গেছে। অ্যাট লিস্ট ফ্রি উইলটা ছিল, ওই পাওয়ারটা ছিল। মনে করেন আমি একটা সামান্য উদাহরণ দিই। ভাই আমরা বুঝতে পেরেছি। মনে করেন যে আমি আপনাদের মধ্যে কোন একজন ভাই আমাকে, বা আমি হচ্ছে আপনাকে হচ্ছে, আমি যেহেতু ইমানদার দাবি করি, এখন আমি আপনাকে, আপনাদের মধ্যে কোন একটা মানুষকে, যে কোনো একটা মানুষ একটা কষিয়ে থাবা দিলাম, এমন থাবা দিলাম যে দুটো দাঁত পড়ে গেল। এখন এই থাবা দিয়ে আমি বললাম যে এটা আল্লাহর ইচ্ছা ছিল। এবার বলেন এটা কোনোভাবে এটা রিলেটেড কোনোভাবে ইয়ে মনে হয়? না, এটা রিলেটেড আছে ফারাজ ভাই, এটা রিলেটেড হয়, আমি বলে দিচ্ছি ওনাকে কিভাবে রিলেটেড হয়। ইসলামিক থিওলজি অনুযায়ী আপনার উপর কোনো দায় থাকবে না, কিন্তু সেকুলার একটা বিচার ব্যবস্থায় যেখানে আল্লাহর ক্ষমতা বা সামথিং, এই যে ইসলামিক থিওলজির বিষয়টাকে প্রাধান্য না দিয়ে সেকুলার একটা আইন তৈরি করা হবে, সেই আইন অনুযায়ী আপনি অবশ্যই দোষী হবেন। কিন্তু ইসলামিক থিওলজির দৃষ্টি থেকে দেখলে ফজল ভাই আমি এখানে একটা ছোট ইয়ে করে দিই। ইসলামিক থিওলজি যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, ইসলামিক থিওলজিতে তো আমি কনস্ট্যান্ট মনে করি না, কোনোভাবেই কনস্ট্যান্ট মনে করি না। ইসলামিক থিওলজি যদি কনস্ট্যান্ট হয়, উনি যে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন, এটা কিন্তু ইসলামিক অনেক ইয়াতেই, মানে অনেক মুমিনরা এইভাবেই বিলিভ রেখেছেন। আমি এখানে ডিপে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি বলতেছি যে ইসলামিক ইয়া যদি, মানে মিথোলজি বা চিন্তাধারা, এটা যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে আপনার ভাইয়ের কোনো দোষ নেই, কিন্তু ওনাদের এই আইডিওলজির মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। এটা আমি এই টপিক, এটা দিয়ে আলোচনা, প্রথম যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, ওই প্রশ্নটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সেকেন্ড প্রশ্নটা আপনি, হ্যাঁ আসিফ ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন। এই যে উত্তরটা মাসুদ ভাই দিলেন যে আপনি একটা খারাপ, আপনাকে দিয়ে আল্লাহ পাক একটা ধর্ষণ করাতে চাচ্ছেন এবং আল্লাহ পাক আপনাকে দিয়ে ধর্ষণটা করাচ্ছেন, তখন আপনার হঠাৎ রিয়ালাইজেশন হলো, না ধর্ষণটা আমি করবো না, আমার ফ্রি উইল, আমি ধর্ষণটা করবো না। আপনার ভেতরে যে এই ইচ্ছাটা আসলো, এই ইচ্ছাটা তো আসবেই না, কারণ আল্লাহ পাক তো বলে দিয়েছে যে আপনি ইচ্ছাই করতে পারবেন না যদি না আল্লাহ ইচ্ছাটা করে। তাহলে আল্লাহ পাক যদি চায় আপনাকে দিয়ে ওই ধর্ষণটা করাতে, তাহলে তো আপনার পক্ষে এরকম ইচ্ছা করা সম্ভবই না যে আপনি ধর্ষণটা করব না, আমি এই ধর্ষণটা থেকে বিরত থাকবো। এই অভিপ্রায়, এই কোরআনের আয়াতগুলো আমি একটু আগে দেখিয়েছি, আবারও প্রয়োজনে দেখাবো, আপনার পক্ষে তো সেই ইচ্ছাটা করাটাই সম্ভব না যে আপনি ধর্ষণটা করবেন না। উনি যে কি বললেন ভাই, মানে আমি এক্সাক্ট এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম, এবং আমি কি শুধুমাত্র আমি হাদিসে যেতে যাচ্ছিলাম না, আমি ওনার উদাহরণ দিয়ে এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম। আমরা সাহেব, ইফ ইউ রিমেম্বার, আপনি একটা উদাহরণ দিয়েছিলেন, যে পাহাড়ে ওঠার একটা উদাহরণ দিয়েছিলেন, যে আপনি পাহাড়ের নিচে দাঁড়ায় আছেন, পাহাড়টা ধরেন এক ধরনের হ্যাভেন, আপনার ভালো কাজ ইকুয়াল টু হচ্ছে পাহাড়ে ওঠা। আপনি ভালো কাজ করে, মানে পাহাড়ে উঠতে পারবেন, এই ভালো কাজ করার ইচ্ছা হবে যদি আল্লাহর ইচ্ছা হয়। মানে আপনি যে ক্লাইম্ব করলেন, এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরাইলেন, আপনি চূড়ায় পৌঁছালেন, এটাকে আপনি তুলনা দিলেন বেহেশতে পৌঁছানোর সাথে, রাইট? তার মানে আপনি যে পাহাড়ে চড়ার ইচ্ছা হলো, এই ইচ্ছাটা হবে যদি আল্লাহ চায়, তাহলে আপনি পাহাড়ে উঠতে পারবেন, রাইট? এটার সাথে তো আপনি একমত। আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনি আর আমি দুজন পাহাড়ের একেবারে নিচে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? তো এখন আমাদের দুজনের মধ্যে একজনের প্রতি, মানে আপনার প্রতি আল্লাহর ইচ্ছা হলো যে হ্যাঁ, এখন আবরার সাহেব পাহাড় বেয়ে উঠবে, উঠে হ্যাভেনে যাবে, এবং আমার প্রতি সেই ইচ্ছাটা হলো না। মানে আপনি পাহাড়ে বেয়ে একেবারে চূড়ায় উঠে গেলেন, মানে আপনি ভালো কাজ করতে 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 জান্নাতে পৌঁছে গেলেন, এবং আমি করলাম না। তার মানে ইচ্ছাটা আপনার উপরে হলো, ভালো কাজ করার ইচ্ছাটা আপনার উপর হলো, কিন্তু আমার উপরে হলো না। আমি খারাপ কাজ করে গেলাম, আমি ভালো কাজ করতে পারলাম না, আপনার উপরে আল্লাহ দয়াবান হলেন এবং আপনি ভালো কাজ করতে পারলেন। ঠিক মানে একই সাথে এই যে আমি করতে পারলাম না এবং আপনি করতে পারলেন, মানে আপনি ভালো কাজটা করতে পারলেন, আমি করতে পারলাম না, সেটা তো দুইটাই আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট হলো, দুইটাই আল্লাহর ইচ্ছার উপর। মানে আপনি যে ভালো কাজটা করে উঠতেছেন, এই ভালো কাজটা আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, এবং আমি যে উঠতেছি না সেটাও আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, কারণ আপনার উপর ইচ্ছা করেছেন, আমার উপর ইচ্ছা তিনি করেন নাই। এই যে আপনার দ্বারা ভালো কাজটা হচ্ছে এবং আমার দ্বারা ভালো কাজটা হচ্ছে না, সেটা কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে? আল্লাহর ইচ্ছার উপর। আসিফ ভাই, পয়েন্টটা তো মেক হয়ে গেল। আচ্ছা মাসুদ ভাই, আমি খুবই দুঃখিত যে আজকে আমরা লাইভটা বেশিক্ষণ আর করতে পারছি না, আমারও একটু কাজ আছে।
মাসুক ভাই আপনার জি। পক্ষে যদি সম্ভব হয় তাহলে আগামীকাল এই টপিকটা নিয়ে আগামীকাল আমরা আরো কিছুক্ষণ আলোচনা করবো, তর্ক বিতর্ক করবো। তাহলে আপনি একটু সময় পেলেন মাঝখানে, যেন আপনি জি একটু ইনশাআল্লাহ। মানে পড়ে টরে আসতে পারেন বা রেফারেন্স হাতের কাছে রেফারেন্স গুলো নিয়ে আসতে পারেন। তাহলে এটা একটা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, আমার তো আসলে প্রস্তুতি ছিলই না। হ্যাঁ, তোমার এই জন্য প্রশ্ন অবস্থায় আর কি। এটা হলে ভালো হয়। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি খুবই ভালো ভদ্র মানুষ। এই বিষয়টা আল্লাহ অস্বীকার করার হাফেজ। কোনো উপায় নেই। আপনি চেষ্টা করেছেন, আপনার মানে আপনার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, এটা আমরা স্বীকার করছি। কিন্তু ভাই আপনার পয়েন্টের সাথে আমরা একদমই একমত না। আপনার আচ্ছা, এটা নিয়ে আমরা আবার ইনশাআল্লাহ কালকে আবারও কথা বলি। বলবো। আর যদি আপনার কাছে যেতে যাচ্ছেন আর It was আমাদেরও really রাস্তায় nice talking with you. আবরার সাহেব, it was Thank you. really nice talking with you. আপনি খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কথা বলেছেন। আপনি উত্তেজিত হননি এবং এজন্য আমরা উত্তেজিত হইনি। এটা একটা খুব না, আমি simple এবং একটা ভালো উত্তেজিত একটা হওয়ার তো কিছু আমি নেই। আমি খুবই দুঃখিত যে আমি কয়েকবার উত্তেজিত ভাবে বলেছি, কিন্তু সেটা তর্কের ভিতরে সেটা হয় ভাই, সেটা মানে না ধরলে না হয় ঠিক না। আছে, এটা হচ্ছে মনে করেন যে উত্তেজিত হতে ঠিক আছে, ইটস ওকে। মনে করেন যে আমার তো আমি আপনাকে সরি বলা মানে আপনি আমাকে সরি বলার আসলে কিছু নেই। আপনি আমার কাছে দোষ করেন নাই, বুঝলেন না এটা। হ্যাঁ, এবং এই যে আমি যে উত্তেজিত হয়ে কথা বলেছি সেটাও আল্লাহর ইচ্ছাতে আমি করেছি। সুতরাং আপনার কাছে আমি কেন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার বিষয়টা হচ্ছে যেহেতু সেটা হচ্ছে এটাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সেটা it's হচ্ছে okay. এটাই। তাহলে মাসুক ভাই, ফারাজ ভাই একটু থাকেন, আপনি যান না। হ্যাঁ, ফারাজ ভাই আপনি যান না। তাহলে মাসুক ভাই আচ্ছা, আপনার কাছে আমরা বিদায় জানাই। আমরা লাইভটা আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। তাহলে মাসুক ভাই আচ্ছা, কালকে ঠিক আপনার আছে। সাথে কথা হচ্ছে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আমরা কালকে কখন একটু কালকেই তো মানে বাংলাদেশ সময় মনে করেন রাত 9টা-10টার দিকে শুরু হবে আমাদের লাইভ। 9টা-10টার দিকে অ্যারাউন্ড ইনশাআল্লাহ 9টা-10টার দিকে শুরু হয়। 10টার পরেও শুরু হতে পারে। মানে মোটামুটি 9টা থেকে একটু যদি আপনি প্রিপেয়ার থাকেন তাহলে মানে আমরা আমাদের লাইভে দেখতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। হ্যালো, আমি আল্লাহর Take care. গুড। ঠিক আছে, তাহলে মাসুক ভাইকে আমরা বিদায় জানালাম।